আচ্ছা অলরাইট, রেকর্ডিং স্টার্ট হয়েছে। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে নাম্বার থিওরি। সো আজকের নাম্বার থিওরি ক্লাসের জন্য আমাদের অ্যাকচুয়ালি আগের ক্লাসগুলো থেকে কয়েকটা প্রিরিকুইজিট আছে। সো ওই প্রিরিকুইজিট গুলো ভাই উইলসনস থিওরেম দেখায় নাই কিন্তু। হ্যালো ভাইয়া। মায়া তো মিউট হয়ে গেছে। হ্যালো ভাইয়া, আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি কেন যেন মানে অজানা কারণে মিউট হয়ে গেছি। আচ্ছা যাই হোক। সো আচ্ছা, রেসিডিউ সিস্টেম আর রিডিউস রেসিডিউ সিস্টেম সম্পর্কে তোমাদের আই থিংক ফার্স্ট নাম্বার 3 ক্লাসে ধারণা দেওয়া হয়েছিল। তারপরে আই থিংক ওই ক্লাসে তোমাদেরকে ফার্মার্স থিওরেম আর ওয়েলেস থিওরেম নিয়েও ধারণা দেওয়া হয়েছিল। সো এগুলো থেকে আমি টিক চিহ্ন দিয়ে রাখি। আর উইলসনস থিওরেম পুরোপুরি দেখানো হয় নাই। সো উইলসনস থিওরেম আমি আজকে দেখাবো। সো আচ্ছা, আমি হচ্ছে ফার্মার্স আর ওয়েলেস থিওরেম আরেকবার একটু মনে করে দিই যদি তোমাদের মনে না থাকে। সো ফার্মার্স লিটল থিওরেম হচ্ছে বেসিক্যালি এটা যে a টু দি পাওয়ার p minus 1 is congruent to 1 মডুলো p, যেখানে a আর p হচ্ছে কোপ্রাইম। ঠিক আছে? আচ্ছা, আমার লেখা যদি বুঝা না যায় তাহলে হচ্ছে তোমরা আমাকে বলতে পারো যে লেখা বুঝা যাচ্ছে না। লেখা ল্যাগ বোঝা যাচ্ছে তো। না মানে হচ্ছে আমার লেখা খুবই বাজে। সো মানে বুঝা না গেলে হচ্ছে like আমি কি লিখতেছি ওটা যদি না বুঝো তখন হচ্ছে বলতে পারো। ঠিক আছে? ভাইয়া ওকে। একটা কথা, হ্যাঁ আপনি না যখন লেখেন লেখার সাথে সাথে একটু বলে দিলে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, আচ্ছা ওকে, আমি এটা করার ট্রাই করতে পারি। আচ্ছা, সো এফএলটি যেটা বললাম সেটা হচ্ছে লাইক a টু দি পাওয়ার p minus 1 is congruent to 1 মডুলো p, মানে হচ্ছে a টু দি পাওয়ার p minus 1 কে p দিয়ে ভাগ করলে এক ভাগশেষ আসবে যখন a আর p এর জিসিডি হচ্ছে 1। সো অয়লার হচ্ছে যেটা করছে, অয়লার হচ্ছে এই থিওরেমটাকে আরেকটু জেনারেলাইজ করছে। সো অয়লারের জেনারেলাইজ থিওরেমটা হচ্ছে যদি m যদি যে কোনো নাম্বার হয়, m প্রাইম হওয়া কিন্তু নেসেসারি না, কারণ এফএলটি তে হচ্ছে p প্রাইম হওয়া লাগতো, বাট এখানে হচ্ছে প্রাইম লাগবে না, এখানে যে কোনো ইন্টিজার যাতে হচ্ছে ARM এর জিসিডিটা যাতে 1 হয়। তখন যেটা হবে, তখন হবে হচ্ছে a টু দি পাওয়ার phi of m is congruent to 1 মডুলো p। ঠিক আছে? মডুলো এম হবে না? ও হ্যাঁ, সরি, ভুল লিখলাম। হ্যাঁ, মডুলো m হবে। অলরাইট। আর উইলসনস থিওরেমটা আমি এখন একবার বলে দিই, আমি এটা এখন প্রুফ করব না। এটা এটা হচ্ছে প্রিমিটিভ রুটের পর হচ্ছে এটা প্রুফ করব প্রিমিটিভ রুট দিয়ে। সো উইলসনস থিওরেম যেটা বলে সেটা হচ্ছে p একটা প্রাইম if and only if p minus 1 factorial is congruent to -1 mod p। সো এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার এই মানে হচ্ছে এটা দুই দিক থেকে সত্যি। মানে হচ্ছে যদি p যদি একটা প্রাইম হয় তাহলে হচ্ছে p minus 1 is congruent to -1 mod p হবে। এটা -1 বোঝা যাচ্ছে না। -1। আর যদি হচ্ছে p minus 1 factorial is congruent to -1 mod p হয় তাহলে p একটা প্রাইম নাম্বার হবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে এগুলা আপাতত হচ্ছে প্রিরিকুইজিট। তো আমরা হচ্ছে লাইক মেইন ক্লাসে যাই এখন তাহলে। সো আচ্ছা, সো আজকে আমাদের ক্লাসের ফার্স্ট টপিকটা হচ্ছে অর্ডার। উপস। সো আচ্ছা, তোমরা হচ্ছে এর মানে একটু আগে তো আমি দেখাইলাম যে হচ্ছে a টু দি পাওয়ার phi of m is congruent to 1 mod m। আমি এটা কপি করে আনি।
এটা তো একটা ঝামেলা, পেস্ট করলে এটা আগের পেজে পেস্ট হয়ে যাবে। এর চেয়ে লিখলে তো তাড়াতাড়ি হইতে পারবে। আচ্ছা সো হ্যাঁ, এখন তোমরা যদি হচ্ছে এটা যদি নিজের হাতে যদি ক্যালকুলেট করে দেখো যে লাইক এ টু দি পাওয়ার 1 থেকে শুরু করে এ টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার 2 এভাবে করে শুরু করে তোমরা যদি এ টু দি পাওয়ার 5 পর্যন্ত প্রত্যেকটা যদি লাইক মড এম এ নিজের যদি হাতে ক্যালকুলেট করে দেখো, তাহলে দেখবে যে অনেক সময়ই 5 এর আগেই এই জিনিসটা 1 চলে আসতেছে। আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ মানে ভাইয়া। হচ্ছে সাপোজ জি আমি ভাইয়া। যদি যদি আমি 2 নিই আর এ যদি 2 নিই আর এম যদি আমি 7 নিই, ঠিক আছে, তাহলে 5 কত হবে? 5 হচ্ছে 6, রাইট? জি ভাইয়া। তো মানে আমরা হচ্ছে তাহলে অয়লার্স থিওরেম থেকে ইজিলি বলতে পারি, আচ্ছা 2 আর 7 হচ্ছে কোপ্রাইম, সো তাহলে আমরা বলতে পারছি যে 2 টু দি পাওয়ার 6, এই বাটনটা অনেক বিরক্তিকর, 2 টু দি পাওয়ার 6 is equal to 1 mod 7, ঠিক আছে, বাট 6 এর আগের কোন একটা নাম্বারের জন্য তো এটা কনগ্রুয়েন্ট টু 1 হতে পারে। ফর এক্সাম্পল অ্যাকচুয়ালি এটা হয়, যেমন 2 টু দি পাওয়ার 3 হচ্ছে কত 8 হচ্ছে কনগ্রুয়েন্ট টু 1 mod 7, ঠিক আছে। সো তার মানে হচ্ছে 6 অ্যাকচুয়ালি অতটাও স্পেশাল জিনিস না। সো তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে মানে যে নাম্বারটার জন্য যে স্মলেস্ট নাম্বারটার জন্য এটা কনগ্রুয়েন্ট টু 1 হয়, ওই নাম্বারটা কাইন্ড অফ স্পেশাল বলা যেতে পারে। সো ওই নাম্বারটা অ্যাকচুয়ালি স্পেশাল এন্ড ওই নাম্বারটাকে বলা হচ্ছে অর্ডার। সো আরো ভালোভাবে বললে মানে অর্ডার অফ 2 মডুলো 7, অর্ডার অফ 2 মডুলো 7 হচ্ছে 3, মানে কারণ 3 হচ্ছে স্মলেস্ট, মানে 3 এর চেয়ে ছোট কোনটার জন্য কিন্তু আর 1 হয় না, সো 3 হচ্ছে স্মলেস্ট জিনিসটা আর কি। সো এটা এত বড় জিনিস লেখাটা খুব কষ্ট, ওই জন্য একটা সুন্দর নোটেশন আছে, নোটেশনটা হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ তো জি ভাই ভাইয়া। অর্ডার কি হাতে হাতে করে বের করতে হবে? এটা একটা ভালো প্রশ্ন, এটা নিয়ে আমি হচ্ছে একটু পরে আসতেছি। সো আচ্ছা, অর্ডার আইডিয়াটা তোমরা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো মানে ফর্মাল ডেফিনেশন যদি আমি বলি, ডেফিনেশন, সো ফর্মাল ডেফিনেশন হচ্ছে লাইক অর্ডার অফ এ মডুলো এম, এই জিনিসটা হচ্ছে মিনিমাম নাম্বার সাচ, মানে সরি, মানে হচ্ছে এই সেটটাতে হচ্ছে এমন ওইসব নাম্বার আছে যেসব নাম্বার হচ্ছে এ এর পাওয়ার বসাইলে ওটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু 1 mod m হয়, এন্ড ওই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে মিনিমামটাই হচ্ছে অর্ডার, ঠিক আছে। লাইক এই ডেফিনেশনটা কি বুঝা গেছে? জি ভাইয়া। মানে অলরাইট, মানে হচ্ছে কোনো কিছু না বুঝলে হচ্ছে মানে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারো, মানে এটা হচ্ছে মানে ইন্টারঅ্যাক্টিভিটি হইলে হচ্ছে লাইক লার্নিংটা বেটার হয় আই গেস। ওকে, সো এখন মানে একজন হচ্ছে প্রশ্ন করছিল যে অর্ডার কি হাতে হাতে বের করতে হবে নাকি হচ্ছে অর্ডারের, না অর্ডার শুধু প্রাইমের জন্য, অর্ডার সব নাম্বারের জন্যই ডিফাইন্ড। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে লাইক অর্ডারের জন্য হচ্ছে অলওয়েজ লাইক জিসিডি অফ এ আর এম, এটা সবসময় 1 হওয়া লাগবে, কারণ এ আর এম এর জিসিডি যদি 1 না হয় তাহলে এমন কোন ইন্টিজার অ্যাকচুয়ালি থাকবে না যেটাকে পাওয়ার দিলে 1 হয় মডুলো এম। লাইক ওটা কি তোমরা প্রুফ করতে পারবা যে যখন হচ্ছে এআরএম এর জিসিডি 1 হবে না তখন হচ্ছে এ এর উপর আমরা যেই পাওয়ারই দিই না কেন ওটা কখনোই কনগ্রুয়েন্ট টু 1 mod m হবে না? এক্সাম্পল ধরে প্রুফ করা যাবে? না মেবি। এক্সাম্পলেরটা তো হচ্ছে লাইক ওটা ওই একটা স্পেসিফিক এক্সাম্পলের জন্যই হচ্ছে, ওটা তো আর আচ্ছা কোনো আমরা যদি এভাবে জিসিডি ধরে 1 নেই না যে ধরে কন্ট্রাডিকশন দেখানো যাবে? হ্যাঁ ওটা দেখানো যেতে পারে। সো ওটা হচ্ছে তোমাদের জন্য একটা এক্সারসাইজ, আমি এটা এখানে লিখে রাখি। ওয়েট, কোন ওকে। কালার দিয়ে লিখবো? সায়ান দিয়ে লিখি। সো এক্সারসাইজ, সো তোমাদের জন্য এক্সারসাইজটা হচ্ছে
wait. তখন কি আমরা বলবো ডিগ্রি এক্সিস্ট করে না নাকি ডিগ্রি ইনফিনিটি? না, তখন আমরা বলবো যে অর্ডারটা আনডিফাইন্ড। What if GCD of A and M greater than 1? So এটা হচ্ছে তোমাদের জন্য একটা এক্সারসাইজ হিসেবে থাকলো। Oops. আচ্ছা, আমি পেজের লাস্টে পৌঁছে গেছি, ওই কারণে আর স্ক্রল হচ্ছে না। আচ্ছা, এই যে এই অর্ডার জিনিসটা কি তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। অলরাইট, আরেকবার একটু বলবেন, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা আরেকবার। সো অর্ডার হচ্ছে একটা অনেক স্পেশাল জিনিস, লাইক ওয়েট, আচ্ছা স্পেশাল কেন? কারণ হচ্ছে আমরা তো এর আগে মানে লাইক অয়লার্স থিওরেমে দেখছিলাম যে a টু দি পাওয়ার 5 অফ m হচ্ছে কনগ্রুয়েন্ট টু 1 মডুলো m, কিন্তু 5 অফ m কিন্তু সবচেয়ে স্মলেস্ট নাম্বারটা না, যেটাকে পাওয়ারে দিলে এটা কনগ্রুয়েন্ট টু 1 mod m হয়। সো ওই স্মলেস্ট নাম্বারটাকে আমরা হচ্ছে লাইক অর্ডার দিয়ে ডিফাইন করতেছি, লাইক অর্ডার অফ a মডুলো m হচ্ছে স্মলেস্ট নাম্বারটা, লাইক মিনিমাম নাম্বারটা, such that a টু দি পাওয়ার ওই নাম্বারটা is congruent to 1 মডুলো m হয়। আমার 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 হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এখন, বাহ। আচ্ছা, এটা তোমাদের জন্য একটা এক্সারসাইজ থাকবে, এটা তোমরা নিজেরা ট্রাই করবা। আচ্ছা, আমি পরের দিতে চাই। সো এখন মানে আমাকে হচ্ছে একটু আগে একজন প্রশ্ন করছিল যে অর্ডার কি হাতে হাতে বের করা লাগবে নাকি কোনো ভালো উপায় আছে? ওয়েল, একটা ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্সার হচ্ছে এটা বের করার কোনো ফর্মাল উপায় নাই, তোমাকে হাতে হাতেই বের করা লাগবে। বাট একটা সুখকর জিনিস আছে, লাইক হাতে হাতে বের করতে হলে তোমাকে হচ্ছে লাইক 1 থেকে শুরু করে 5 অফ m পর্যন্ত প্রত্যেকটা ইন্টিজার বসায় বসায় ট্রাই করতে হইতো। দ্য গুড নিউজ, তোমাকে হচ্ছে সবগুলো বসায় ট্রাই করতে হবে না। সো একটা থিওরেম আছে, ওটাকে হচ্ছে ওই থিওরেমটাকে হচ্ছে ইভানচের নাম দিয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অর্ডারস। সো আমিও আমার নোটে ওই নামটা লিখছি। সো ওই থিওরেমটা যেটা বলে সেটা হচ্ছে, ওই থিওরেমটা কি বলে? ওই থিওরেমটা বলে হচ্ছে সাপোজ অর্ডার অফ m মডুলো d হচ্ছে, সরি অর্ডার অফ ভুল লিখলাম তো, অর্ডার অফ a মডুলো m হচ্ছে d, ঠিক আছে? সো এটা যদি হয় তাহলে d divides n if and only if a to the power n is congruent to 1 modulo n। মানে এই জিনিসটা কি বুঝতে পারছো? মানে এন কি কোথা থেকে আসলো? এনটা আচ্ছা, কি? মানে এন যদি হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মানে অর্ডার হইতে পারে বা অর্ডারের গুণিতক হবে, লিস্ট এতটুকু মনে হচ্ছে না। না, মানে ব্যাপারটা হচ্ছে লাইক n যদি d দিয়ে, এখানে যেটা বলতেছে সো আমি এখানে নিচে হচ্ছে থিওরেমটা রিস্টেট করছি, এখানে যেটা বলতেছে লাইক এখানে কি যদি হচ্ছে n যদি d এর একটা মাল্টিপল হয় তাহলে হচ্ছে অফকোর্স a টু দি পাওয়ার n is congruent to 1 mod m হবে, ঠিক আছে? এন্ড যদি এটা হয় তাহলে এটা হবে। লাইক যদি এটা হয় তাহলে হচ্ছে লাইক d ডিভাইডস n হবে। সো এখানে বেসিক্যালি এই থিওরেমটা এটাই বলতেছে। লাইক থিওরেমটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটার মানে কি, মানে ফাই অফ এম এর মধ্যে এর যতগুলা ডিভিজর আছে মানে এ কে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে, এ কে ডিভাইড করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ফাই অফ এম আর এ দিয়ে ডিভাইড যাবে না, ওইটাই না হয়। না না, ওটাই না। মানে আচ্ছা, সো এই থিওরেমটা থেকে মানে এই আচ্ছা থিওরেমের স্টেটমেন্টটা কি বুঝতে পারছো তোমরা? ভাইয়া এন এর ডেফিনেশনটা বুঝতে পারিনি। ও ভাই, এটা তো অবভিয়াস না কিন্তু থিওরেমটা? উভয় পক্ষকে একই মানে পাওয়ার দিয়ে গুণ দিচ্ছে, আর কিছুই না তো। না, ও এটা আচ্ছা। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি অবভিয়াস না। আচ্ছা, n মানে কি? মানে n যদি হচ্ছে একটা এমন একটা ইন্টিজার হয় যাতে d ডিভাইডস n, তখন হচ্ছে এটা লাইক এই প্রপার্টিটা ফলো করবে যে a টু দি পাওয়ার n is congruent to 1 modulo m। ও and আচ্ছা, যদি বুঝতে n যদি ওই প্রপার্টিটা ফলো করে তাহলে হচ্ছে d ডিভাইডস n হতে হবে। তো এখানে মানে ব্যাপারটা যেটা এইটা কিন্তু বেশ অবভিয়াস, ঠিক আছে? কেন সেটা বুঝতে পারছো? জি ভাই, যথেষ্ট অবভিয়াস। এটা যদি হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে n ইকুয়ালস কে n কে আমরা d k টাইপে লিখতে পারবো, যেখানে k হচ্ছে আরেকটা ইন্টিজার। এন্ড আমরা জানি যে a টু দি পাওয়ার d is congruent to 1 mod m, কারণ কি d হচ্ছে অর্ডার,
তো অর্ডার তো এই জিনিসটা অবশ্যই স্যাটিসফাই করতে পারা উচিত, ঠিক আছে। সো এন্ড তারপর হচ্ছে আমরা দুই দিকে যদি পাওয়ার কে তুলে দিই, সো এটা আছে, তার মানে হচ্ছে বেসিক্যালি ওটাই। সো এটা কি বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, এন এর ডিভাইস গুলো দিয়ে ট্রাই করতে হবে, এক্স্যাক্টলি। জি ভাইয়া। এখন আমরা হচ্ছে এই ডিরেকশনটা নিয়ে একটু চিন্তা করি, লাইক যদি এটা হয় তাহলে ওটা কিভাবে আসে। সো আচ্ছা ভাই, আমরা- এন এর সবচেয়ে ছোট ডিভাইসরটা দিয়ে ট্রাই করলেই হয়ে যাবে না? না, সবচেয়ে ছোট ডিভাইসরটা যে অর্ডার হবে এমন তো কোনো প্রমাণ নাই। এন এর ডিভাইসর গুলা, আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে এই যে নেক্সট ডিরেকশনটা। সো এটার জন্য আমাদের আইডিয়া কি হতে পারে, লাইক তোমরা কি তোমাদের মাথায় কোনো আইডিয়া আছে যে এটা কিভাবে প্রুফ করা যেতে পারে? আর বলবেন তো ভাই কোনটা? n সমান dq প্লাস r ধরে নিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে লাইক AFTSOC মানে assume for the sake of contradiction. Well, AFTSOC আসলে অতটাও লাইক পপুলার নোটেশন না, বাট আমি এটা ইউজ করি। সো AFTSOC মানে হচ্ছে assume for the sake of contradiction. সো আমরা তাহলে ধরে নিই যে d doesn't divide n, ওটা কি মিন করে? ওটা মিন করে যে হচ্ছে লাইক n equals to dq plus r। এখন এখানে আর কি, আর হচ্ছে একটা রিমাইন্ডার, যেহেতু হচ্ছে ডি এন কে ডিভাইড করে না, তার মানে কি রিমাইন্ডারটা হচ্ছে পজিটিভ হওয়া লাগবে, তার মানে হচ্ছে 0 লেস দেন আর লেস দেন ডি। এই জিনিসটা কি বুঝা গেছে? জি ভাইয়া। অলরাইট। সো এবার মানে আমরা তো জানি যে হচ্ছে লাইক a to the power d is congruent to 1 mod m, রাইট? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কারণ d হচ্ছে অর্ডার। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা দুই দিকে হচ্ছে পাওয়ার কিউ তুলে দিলে তখন কি আসবে? টু দি পাওয়ার ডি কিউ ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod m। এই জিনিসটা কি বুঝতে পারছো এটা কেমন আসছে? জি ভাইয়া, কারণ 1 এর উপরে পাওয়া কোনো কিছু পাওয়া দিলে সেটা 1 এ আসে। সো নেক্সট যেটা করবো সেটা হচ্ছে দুই দিকে a টু দি পাওয়ার r দিয়ে গুণ দিয়ে দিব। সো গুণ দিলে হচ্ছে পাওয়ার গুলা অ্যাড হয়ে যায়। সো এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে যে আচ্ছা এটা মানে কি? এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার n, কারণ n হচ্ছে dq প্লাস r, ঠিক আছে? জি ভাইয়া। আর আর আমরা হচ্ছে মানে আমরা শুরু করছিলাম কি দিয়ে? a টু দি পাওয়ার n is congruent to 1 দিয়ে, তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি congruent to 1। তো তার মানে আমরা কি পাচ্ছি? তার মানে পাচ্ছি যে a টু দি পাওয়ার r is congruent to 1 modulo m। সো এটা কি বুঝতে পারছো এটা এটা কেমনে আসছে? কারণ হচ্ছে লাইক আমরা যে এটা আর এটা নিছি, ঠিক হ্যাঁ আছে? ভাই, এখন দেখাবো যে ডি আর এর চেয়ে বড়, তো আর হচ্ছে মানে এন হচ্ছে কি ওইরকম সংখ্যা, এন হচ্ছে অর্ডার হ্যাঁ, হয়ে যায়। এক্স্যাক্টলি। না, n অর্ডার হয়ে যায় না, মানে হচ্ছে এখানে মানে দেখো অর্ডারের সরি, এ টু দি পাওয়ার আর মানে আর এর জন্য অর্ডার হয়ে যায়। নিছিলাম তো আর হ্যাঁ অবশ্যই অর্ডার হবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো তোমরা হচ্ছে আইডিয়াটা বুঝতে পারছো। সো আমি আরেকবার হচ্ছে এটা রিফ্রেজ করে দিই। সো ব্যাপারটা হচ্ছে মানে ডি মানে কি? ডি হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডার। সো এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে যে হচ্ছে ডি হচ্ছে ডি ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার such that a to the power d is congruent to 1 modulo m, ঠিক আছে? বাট এখানে আর তো হচ্ছে ডি এর চেয়েও ছোট। সো আমরা হচ্ছে লাইক স্মলেস্ট ইন্টিজার চেয়ে তো একটা ছোট জিনিস পেয়ে গেছি, এটা তো অ্যাকচুয়ালি সম্ভব না। জিনিসটা কি বুঝতে পারছো? জি কন্ট্রাডিকশনটা কেমন আসছে? ওয়েল, তার মানে হচ্ছে আমরা কন্ট্রাডিকশন পাইছি, তার মানে হচ্ছে আমাদের এই এই জিনিসটা ধরে নেওয়াটা ভ্যালিড ছিল না, তার মানে হচ্ছে এটা ট্রু না। তার মানে হচ্ছে ডি ডি অফ কোর্স এন কে ডিভাইড করতে হবে। ঠিক আছে? জিনিসটা মানে প্রুফটা কি বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। অলরাইট, আমি তাহলে নেক্সট পেজে যাই। লাইক ইনসার্ট পেজে একটা শর্টকাট কি থাকলে বেশ ভালোই হতো। আচ্ছা, সো আচ্ছা এই থিওরেম থেকে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারলাম? এই থিওরেম থেকে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, সো এক নাম্বার জিনিস হচ্ছে লাইক
এক নম্বর জিনিস কি? ও আচ্ছা, এক নম্বর জিনিস যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে d ডিভাইডস phi of m, যেখানে d হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডার। এই জিনিসটা কেমন আছে সেটা কি বুঝছো? লাইক d ডিভাইডস phi of m কেমন আসছে? হ্যাঁ ওকে, লাইক এটা আমি তাও আরেকবার বলে দিই যে মানে আমরা তো জানি যে a to the power phi of m is congruent to 1 modulo m, ঠিক আছে? এন্ড আমরা একটু আগে প্রুফ করছি যে যে কোনোটার জন্য কোনো n এর জন্য যদি এটা ট্রু হয় তখন হচ্ছে d ডিভাইডস n হইতে হয়। উপস, ঠিক আছে? সো এটা হচ্ছে এক নাম্বার জিনিস শিখলাম। তো এটা থেকে যেটা যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1 থেকে 5 of m পর্যন্ত সবগুলো নিয়ে ট্রাই করতে হচ্ছে না, আমরা জাস্ট 5 of m এর যে ডিভাইজার গুলো আছে ওগুলো নিয়ে ট্রাই করব। সো এটা যেটা মেইন করে সেটা হচ্ছে d belongs to the set of divisors of 5 of m, মানে জাস্ট 5 of m এর উৎপাদকগুলোর মধ্যে চেক করলে হচ্ছে আমাদের হচ্ছে। সো আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি সবগুলো নিয়ে ট্রাই করার প্রয়োজন নেই। অলরাইট, সো নেক্সট যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে টু, এটা 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 আমি প্রবাবলি একটা লেমা হিসেবে দিছি নোটে, সেটা হচ্ছে লাইক যদি a to the power x is congruent to a to the power y mod m হয় তাহলে হচ্ছে x is congruent to y mod d, যেখানে d হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডার, where d equals order of a modulo m। এই থিওরেমটা কি এই লেমাটা কি বুঝতে পারছো যে এটা কেমনে আসছে? হ্যাঁ একটু বুঝাই দেন। আচ্ছা হ্যাঁ, আমি এটা এটা এক্সপ্লেন করে দিব, মানে হচ্ছে স্টেটমেন্টটা কি বুঝতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, সো এটা আচ্ছা এটা প্রুফ করতে অ্যাকচুয়ালি অতটাও ঝামেলা নাই। সো এটা প্রুফ করার লাইক মেইন টেকনিকটা হচ্ছে ওয়েল আমরা জানি যে হচ্ছে কি এটা কি এক ডাইরেকশনে শুধু? ওয়েল এটা উভয় ডাইরেকশনে কাজ করে, সো কোনো সমস্যা নেই। ওয়েল মানে এখানে আমরা যখন বলতেছি যে অর্ডারটা এক্সিস্ট করে ওটার মানে হচ্ছে আমরা অটোমেটিক্যালি অ্যাজিউম করে নিচ্ছি যে জিসিডি অফ a, m ইকুয়ালস টু 1, কারণ জিসিডি 1 না হলে কিন্তু অর্ডারটা এক্সিস্ট করবে না। মানে আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি বুঝছি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তো এখন আচ্ছা আমরা হচ্ছে লাইক উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নিতে পারি যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু y, কারণ x যদি গ্রেটার দ্যান না হয় তখন হচ্ছে উল্টাটাও ইজিলি করা যেতে পারে। সো আচ্ছা, সো আমাদেরকে তো দেওয়া আছে যে a টু দি পাওয়ার x হচ্ছে a টু দি পাওয়ার y এর সাথে কনগ্রুয়েন্ট মড m এ। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দুই দিকে a টু দি পাওয়ার y দিয়ে ভাগ দিয়ে দিতে পারবো। কেন ভাগ দিতে? আমরা কিন্তু সবসময় ভাগ দিতে পারি না। গসাগু এক হইলে জিসিডি 1 বলে হচ্ছে আমরা ভাগ দিতে পারবো। সো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে আমরা যদি দুই দিকে a টু দি পাওয়ার y দিয়ে ভাগ দিয়ে দিই, যেটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস y is congruent to 1 মডুলো m, ঠিক আছে? সো এটা ভাগ দিতে পারতেছি অনলি ইফ এখানে এই কন্ডিশনটা আছে বলে, লাইক এই কন্ডিশনটা না থাকলে আমরা ভাগ দিতে পারতাম না। মানে আমার কথাটা কি বুঝে গেছে? হ্যাঁ বুঝা অলরাইট, সো তার মানে এখান থেকে কি আছে? আমরা যদি আমাদের থিওরেমটা ইউজ করি d divides x minus y, d divides x minus y, তো এটা অ্যাকচুয়ালি সেম জিনিস as saying x is congruent to y modulo d। ঠিক আছে? এন্ড উল্টা ডিরেকশনটাও খুবই ইজি। এটা মানে আমরা তো জানি যে এইটা হবে ইফ এন্ড অনলি ইফ এটা হবে, কারণ আমরা এটা আগের থিওরেমে দেখছি। সো ওকে, সো আই থিংক এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা প্রবলেম সলভ করতে দিতে পারি, সেটা হচ্ছে সো প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে লাইক আমাদের কাছে দেওয়া আছে যে a আর n এর জিসিডি হচ্ছে 1। প্রুফ করতে হবে যে
কি যেন প্রুফ করা লাগবে? হ্যাঁ, n ডিভাইডস phi of a to the power n minus 1. এই প্রবলেম স্টেটমেন্টটা কি বুঝে গেছে? জি ভাইয়া। সো এটার জন্য হচ্ছে আমাদের আইডিয়া কি হইতে পারে? লাইক সামথিং ডিভাইডস phi of সামথিং। তো এটা এই জিনিসটা আমরা কোথায় দেখছি বলে মনে পড়তেছে? যে ফার্স্ট পাওয়ার নিয়ে লেমাটায় কাজ করতে হবে কিন্তু। ফার্স্ট Well, লেমাটায় মেবি দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট ওটাই মানে ফার্স্ট লেমাটা না, মানে হচ্ছে এই থিওরেমের ফার্স্ট কনসিকোয়েন্স থেকে এখানে আমরা দেখছিলাম যে মানে এটাকে লেমা বলবেন না? মানে এটাকে হচ্ছে আমি আমার নোটে করোলারি লিখছি, কারণ হচ্ছে করোলারি হচ্ছে ওই জিনিসটা যেটা হচ্ছে থিওরেম থেকে ইমিডিয়েটলি চলে আসে। এটা তো ওই থিওরেম থেকে ইমিডিয়েটলি যেহেতু চলে আসে, ওই জন্য হচ্ছে এটাকে করোলারি বলাটাই আই থিংক মোর একটা কারেক্ট ওয়ে। সো আমরা হচ্ছে এইটা ইউজ করতে পারি, কারণ এটাই হচ্ছে আমাদের দেখা সবচেয়ে ক্লোজেস্ট জিনিস এই 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 টাইপের জিনিসের সাথে। সো এটা কেমনে ইউজ করা যেতে পারে? আচ্ছা, চ্যাটে কি তোমরা কি কোনো প্রশ্ন করতেছো আমাকে? এন এর কি পরিচয়? এন এর পরিচয় কি অর্ডার না? এন অর্ডার না, এন হচ্ছে যে কোনো একটা ইন্টিজার সাচ দ্যাট ওটা এ এর সাথে কোপ্রাইম হয়। আচ্ছা, মানে তোমাদের কারো যদি মনে হয় যে আমি একটা স্পেসিফিক কালার ইউজ করলে ওটা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাকে সাথে সাথে জানাও আর কি। আচ্ছা ভাইয়া। ভাই a to the power n minus 1 কি 0 না, মানে কনগ্রুয়েন্ট টু 0 হয়ে যায় না মড n? কেন? আচ্ছা, Like, আচ্ছা, a to the power phi of n তো হচ্ছে যে মানে congruent to 0 কনগ্রুয়েন্ট টু 0? কনগ্রুয়েন্ট টু না 1 maybe। 1 সরি। হ্যাঁ, a to the power phi of n is congruent to 1 mod n, এটা আমরা হ্যাঁ। জানি। কিন্তু n তো আমরা জানি না, তো হ্যাঁ, এটা তো সমস্যা। সো ওয়েল এখানে আইডিয়াটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল। আমার যদি মনে আছে এটা হচ্ছে আমার হ্যাঁ, আমার এই লাইক ফার্স্ট সেমিস্টারে একটা অ্যাসাইনমেন্টে ছিল এই প্রবলেমটা। তো আচ্ছা, phi of n যেহেতু দিছে, তো মানে phi of n নিশ্চয়ই ওই ইয়াকে n কে ডিভাইড করবে, যেহেতু জিসিডি 1। বুঝিনি, আরেকবার বলবা? phi of n n কে ডিভাইড করবে, আচ্ছা আচ্ছা। ভাইয়া কি মিউট হয়ে গেলেন? হ্যালো ভাইয়া। মিউট হয়নি, মনে হয় কিছু বলতেছে না। ডিসকানেক্টেড হয়ে গেছে সম্ভবত, কারেন্ট চলে গেলে এরকম হয়ে যায়। আচ্ছা, এখন তো আসছে আবার। আচ্ছা প্রত্যয় ভাইয়া, ভাইয়া আমাকে প্রত্যয় ভাইয়া না বলাটা ভালো। আচ্ছা আচ্ছা, এই জিসিডি কেন সবসময় 1 হয় এটা বলবে? এটার সময় না আমারও নেট ছিল না। আচ্ছা, জিসিডি কেন সবসময় 1 হয়? কোনটাতে? মানে অনেক জায়গায় তো জিসিডি 1 হয়েছে। মানে হচ্ছে এই যে হচ্ছে জিসিডি, আচ্ছা, মানে জিসিডি 1 হইলে যে ভাগ করা যায় এটা কি বুঝো? মানে ওয়েল এটাই বুঝি। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছিল, নাও আই এম ব্যাক। অ্যাজিউম করছিলাম। মানে অনলাইন ক্লাসে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে লাইক নেট কেটে যাওয়া, কারেন্ট চলে যাওয়া, এগুলা। জি ভাই, হুবহু সেম প্রবলেম হয়। আচ্ছা, so আমি আবার ভাই, আমার খুবই খারাপ স্ক্রিন লাগে শেয়ার করি। যখন নেট চলে যায় আর কিছু শুনতে পাই না। হ্যাঁ, মানে এটা অনেক মিসলিডিং যে আচ্ছা আমার সমস্যা নাকি ওদের সমস্যা, নাকি ওদের সমস্যা নাকি আমার সমস্যা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমি প্রশ্নটা বলবো। হ্যাঁ,
প্রথমত a to the power of n congruent to 1 mod a to the power of n minus 1. হ্যাঁ আমি বুঝতে পারি তোমার সলিউশন অ্যাকচুয়ালি ঠিক আছে, মানে ওইভাবে আগান লাগবে। সো তোমাকে বেশ ধন্যবাদ এই প্রবলেম সলভ করার জন্য। হ্যাঁ আচ্ছা, সো এখানে আমি আইডিয়াটা বলি। এখানে আইডিয়াটা হচ্ছে দেখো, আমাদের হচ্ছে এই থিওরামটা ইউজ করা লাগবে আমরা যা বুঝতেছি। সো এখানে দেখো লাইক d ডিভাইডস phi of m, যেখানে আচ্ছা m কি m হচ্ছে যেটা দিয়ে আমরা ভাগ করতেছি, তার মানে হচ্ছে আমাদের a to the power n minus 1 দিয়ে ভাগ করেই হচ্ছে জিনিসগুলা অর্ডারটা আনা লাগবে, ঠিক না? মানে আমার এই কথাটা কি বুঝা গেছে তোমাদের? হ্যাঁ ভাইয়া। সো আমরা হচ্ছে লাইক ধরে নিই যে n হচ্ছে a to the power n minus 1, কারণ হচ্ছে এটা বারবার লেখা অনেক কষ্ট। সো তাহলে দেখো, তাহলে কি আছে, তাহলে হচ্ছে অর্ডার অফ a মডুলো n ডিভাইডস phi of n, এটা তো আমরা জানি, রাইট? হ্যাঁ কারণ হচ্ছে ওই করলারি থেকে লাইক এটা থেকে আসছে, এটা থেকে। সো লাইক আমরা যদি দেখাইতে পারি যে লাইক যে n ইকুয়ালস অর্ডার অফ বড় n, সরি অর্ডার অফ a মডুলো বড় n, এটা যদি দেখাতে পারি তাহলে আমাদের কাজ শেষ। উপস। সো এটা দেখালে যে কাজ শেষ সেটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, আমি এটা মুছে দিই কারণ এটা কোনো কাজের না। সো আমি এটা একটু উপরে উঠাই নি। ঠিক আছে, সো আমরা এখন এটা কিভাবে দেখাতে পারি? সো এটা দেখানোর লাইক এক নাম্বার জিনিস হচ্ছে লাইক a to the power n is congruent to 1 মডুলো বড় n হওয়া লাগবে। এটা কি অফ কোর্স ট্রু হবে না, কারণ বড় n মানে তো a to the power n। আরেকবার রিক্যাপ করবেন? আচ্ছা আরেকবার রিক্যাপ, ওকে। সো আমরা ধরে নিচ্ছি যে বড় n হচ্ছে a to the power ছোট n minus 1, ঠিক আছে? সো এটা থেকে আসে হচ্ছে অর্ডার অফ a মডুলো বড় n ডিভাইডস phi of বড় n। সো যেটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে লাইক এই রেজাল্টটা থেকে আসে, ওটা লাইক d ডিভাইডস phi of m এই রেজাল্টটা থেকে আসে। সো ওটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে এটা অর্ডার অফ a মডুলো n ডিভাইডস phi of n। সো আমাদের অ্যাকচুয়ালি প্রুফ করা লাগবে যে n ডিভাইডস phi of n, এটা প্রুফ করা লাগবে আমাদের, বুঝতে পারছো? সো আমরা যদি দেখাতে পারি যে অ্যাকচুয়ালি n আর এই জিনিসের সমান, তাহলে আমাদের প্রুফ হয়ে যাচ্ছে। সো ওটা আমরা এখন প্রুফ করতে চাচ্ছি আর কি, মানে আমার কথাই বুঝা গেছে? ইয়েস ভাইয়া। অলরাইট, সো এখন মানে অর্ডার হওয়ার যে ফার্স্ট শর্তটা, যে ওটা পাওয়ারে দিলে এটা কনগ্রুয়েন্ট টু 1 হয়, ওটা তো অবভিয়াসলি স্যাটিসফাই করতেছে, কারণ হচ্ছে a to the power n is congruent to 1 মডুলো n মানে হচ্ছে লাইক n ডিভাইডস a to the power n minus 1, n আর a to the power n minus 1 তো সমান, তাই এটা তো অফকোর্স ডিভাইড করবে। সো এটা লাইক নতুন করে প্রমাণ করার কিছু নেই, সো এটা ট্রু। এখন n এর চেয়ে ছোট নাম্বারের জন্য যে হবে না, ওটা কি প্রুফ করতে পারবা তোমরা? ভাই এইখানেই তো আটকে গেছি, বাকিটুকু তো সোজা। হ্যাঁ, সো n এর চেয়ে ছোট নাম্বারের জন্য হবে না, এটা অ্যাকচুয়ালি প্রুফ করা অনেক সোজা। কারণ লাইক আমরা সাপোজ ধরে নিই যে assume for the sake of contradiction যে এমন একটা k less than n exist করে such that a to the power k is congruent to 1 মডুলো n, ঠিক আছে? ওকে, এটা আমরা কন্ট্রাডিকশন জন্য ধরে নিছি। এখন পেজ তো শেষ। এটা তো ছোট, হ্যাঁ, তাহলে so তো আমরা ডিভাইড করতে এটা থেকে পারবো। যেটা হয় সেটা হচ্ছে লাইক হ্যাঁ এক্স্যাক্টলি। সো আমি তাও হচ্ছে সবার জন্য প্রুফটা বলে দিই। তো এটা থেকে আসে হচ্ছে লাইক n ডিভাইডস a to the power k minus 1। সো আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আটকাই গেছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, কিন্তু মানে ডিলে আছে, কিন্তু কিছু ডিলে আগের চেয়ে বেড়ে গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা সো এটা থেকে হচ্ছে এটা আছে, এন্ড আমরা জানি যে হচ্ছে লাইক এটা একটা পজিটিভ জিনিস, এটা আরেকটা পজিটিভ জিনিস,
তার মানে হচ্ছে লাইক এটা এটার চেয়ে বড় হওয়া লাগবে। এই জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ ভাইয়া। এন্ড বড় এন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ টু দি পাওয়ার ছোট এন মাইনাস ওয়ান। সো এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে কে লেস দেন এন এটাকে কন্ট্রাডিক্ট করতেছে। লাইক কন্ট্রাডিকশনটা কি বুঝছো তোমরা? হ্যাঁ ভাই। সো তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এমন লাইক এন এর চেয়ে ছোট কে এক্সিস্ট করা পসিবল না। তার মানে হচ্ছে এনই হচ্ছে অর্ডার, তার মানে এন হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডার অফ এ মডুলো এন, এন্ড তার মানেই হচ্ছে লাইক n divides phi of a to the power n minus 1. ওকে, সো এটা আমরা প্রুফ করলাম। আচ্ছা কয়টা বাজে এখন? বাজে হচ্ছে 10:47। আচ্ছা তোমাদের জন্য হচ্ছে আমি এখন একটা ছোট একটা এক্সারসাইজ দিতে পারি। এটা একটু উপরে তুলে, এটা এত নিচে দেখতে খারাপ লাগছে। সো এখন হচ্ছে তোমাদের জন্য নেক্সট যে এক্সারসাইজটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে find all n such that n divides 2 to the power n minus 1. তো তোমরা কি এটা এখন করতে চাও নাকি হচ্ছে এটা আমি হোমওয়ার্কের সাথে অ্যাড করে দেবো? এখন করলে তো ভালো হবে। ওকে, একটু ট্রাই করে দেখো, তারপর হচ্ছে একটু পর আমি লাইক সলিউশনটা। এন মেবি জোর হইলেই সব সময় হইতেছে। এন জোর হলে লাইক এন জোর হলে কেমন হবে? লাইক এন জোর হলে এটা এন জোর এটা হলে তো হবে না, এটা তো এটা জোর, এটা মানে বিজোড়। বিজোড় হয়ে যাবে। তো মানে অ্যাট লিস্ট এটা তো বুঝতে পারছো যে তার মানে হচ্ছে লাইক এন মাস্ট সরি ভাইয়া আবারও কেটে গেছে। আবারও মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। এবার কারেন্ট চলে আসছে। কারেন্ট চলে আসলে তো অটোমেটিক্যালি হটস্পট অফ হয়ে যায় না? আমি তো কম্পিউটার ইউজ করি, আমার তো উল্টাটা হয়, অটোমেটিকলি হয় না। আমার কম্পিউটার তো অটোমেটিক্যালি হটস্পট অফ হয়ে যায়, ওয়াইফাই অন হয়ে যায় যদি অ্যাভেলেবল হয় তাহলে। আমি কি আছি? হ্যাঁ আছেন। আমার তো ভাইয়া ডিসকানেক্টেড। আমারও আনস্টেবল দেখাচ্ছে, পাশে যাচ্ছে তাই আবার আসতেছে এখন। ওয়েল আমি অ্যাকচুয়ালি শিওর না কি ঝামেলা হয়েছে এবার। আচ্ছা যাই হোক, আমরা মানে শত ঝামেলা থাকবে, ওগুলোকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ম্যাথ ক্যাম্পে মোটিভেশন চলতেছে। আচ্ছা যাই হোক, সো মানে এটা তো বুঝতে পারছো যে এন মাস্ট বি অড হওয়া লাগবে, কারণ এন ইভেন হলে এটা কখনোই পসিবল না, কারণ একটা ইভেন নাম্বার কখনো একটা অড নাম্বারকে ডিভাইড করবে না। হ্যাঁ আমি উল্টাটা বুঝছিলাম। সো এখন এন অড হলে মানে কিভাবে করা যেতে পারে? 2 এর পাওয়ার নেওয়া n। আচ্ছা ভাইয়া, মানে হচ্ছে যদি 2 to the power 5 of n is congruent to 1 mod n হয়, তাহলে হচ্ছে ওইখানে হচ্ছে মানে n কে দিয়ে যদি 2 to the n minus 2 to the n এই পার্টটা ভাগ করলে যদি ভাগশেষ 1 থাকে, আর মানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, সো মানে 0 কে যে কোনো নাম্বারই ডিভাইড করে। আমি আসলে কথাটা পুরোপুরি বুঝি নাই।
মানে হচ্ছে প্রথম পদটার ভাগকে n দিয়ে ভাগশেষ করলে যদি 1 হয় তাহলে 1 - 1 0 হয়, সো মানে সকল n এর জন্যই তো হওয়ার কথা। হুম কিন্তু সকলের জন্য কি আসলেই হয়? Like, আমি যদি সেটাই ভাই। এখানে যদি 3 বসাই দেখি ফর এক্সাম্পল, টু দি পাওয়ার 3 - 1 হচ্ছে কত? 7, আর 3 তো 7 কে ডিভাইড করে না। আচ্ছা ভাইয়া, আমরা কি n equals to 2k plus or minus 1 ধরে দিতে পারি না? হ্যাঁ, ধরে নিতে পারি অফ কোর্স। সো আমরা তাহলে ধরে নিলাম যে n ইকুয়ালস 2k প্লাস 1 ধরবো নাকি মাইনাস 1 ধরবো? 2k প্লাস 1 ধরি। ওয়েল, মানে n ইকুয়ালস 1 এর জন্য যে ট্রু, এটা অ্যাকচুয়ালি অবভিয়াস। আমরা অ্যাকচুয়ালি 1 এর চেয়ে বড়গুলোর জন্য ট্রাই করব। সো এটা ধরে নিলে কি আছে? এটা ধরে নিলে যেটা হয় সেটা হচ্ছে 2k plus 1 divides 2 to the power 2k plus 1 minus 1. আচ্ছা, আমার ডিভাইড সাইন আর 1 হচ্ছে অলমোস্ট কাছাকাছি হয়ে যাচ্ছে। উপস, ঠিক আছে। মানে বুঝতে পারলেই হলো। এটা বোধহয় জাস্ট n equals to 1 এর জন্য কাজ করে। এখানে একজন একটা প্রুফ দিছে, আমি এটা দেখি। 2 to the p minus 1 is equal to 1 mod p. ওকে, 2 to the n is equal, so GCD of p minus 1 and 1 equals to 1. আচ্ছা, এখানে p কি? অর্ক প্রভু চক্রবর্তী হচ্ছে এখানে প্রুফ লিখছো, মানে তোমার প্রুফের মধ্যে p জিনিসটা কি অ্যাকচুয়ালি? ওই লিখে দিছে n এর প্রাইম ফ্যাক্টর। p যদি n এর প্রাইম, তাহলে হচ্ছে GCD of হচ্ছে 1 and 2 to the power 1 is equal to 1. হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। আই থিংক তোমার প্রুফটা কারেক্ট। সেকেন্ড লাইনটা কিভাবে আসলো? বুঝি নাই। ওই প্রুফটা সেকেন্ড লাইনটা কিভাবে আসলো? সেকেন্ড লাইনটা কিভাবে আসছে? 2 to the power p minus 1। মানে এটা তো লাইক প্রশ্ন দেওয়া আছে, সেকেন্ড লাইনটা প্রশ্ন দেওয়া আছে, আর থার্ড লাইনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেমা, যে মানে আচ্ছা ভাইয়া, 5n ইয়াকে ডিভাইড করে, মানে 5 of n কে ডিভাইড করে। কেন? আচ্ছা, 2 to the power 5 of n মানে, আচ্ছা আমি ভুল বলছি, অর্ডার অফ n আর কি। হ্যাঁ, অর্ডার অফ n কে ডিভাইড করে। তো সেখান থেকে ইয়ে করলে কি বের করা যায় না যে ওইটা n আসলে মানে 1 আসলে? এটা একটা ভালো আইডিয়া। আচ্ছা, আমি হচ্ছে এখানে আচ্ছা, অর্কপ্রভু চক্রবর্তীর প্রুফটা আই থিংক ঠিক আছে। আমি এটার একটা অল্টারনেট প্রুফ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আচ্ছা ভাইয়া, যে ভাইয়া থার্ড লাইনটা কি লেমা ইউজ করে লিখছো এটা কি একটু বলবেন? আচ্ছা, ওকে, ওটা বলতেছি। সো এটা কোন কালার দিয়ে দেখাবো? সো এখানে হচ্ছে ও যে লেমাটা ইউজ করেছে সেটা হচ্ছে এটা, লাইক যদি e to the power x is congruent to 1 modulo m হয়, and যদি a to the power y is congruent to 1 modulo m হয়, তাহলে হচ্ছে a to the power GCD of x and y is congruent to 1 modulo m হবে। লেমাটা কি বুঝতে পারছো তোমরা? প্রথমে কি মড এম, তারপর এগুলো সব মড এন, তাই তো? হ্যাঁ, মড এম বোঝার জন্য হচ্ছে লাইক এরকম সাইন দিছে। ভাই এটার সাথে হ্যাঁ কি ভাইয়া, চাইনিজ হ্যালো? রিমাইন্ডারের সম্পর্ক? বুঝি নাই। এটার সাথে কি চাইনিজ রিমাইন্ডারের সম্পর্ক আছে? চাইনিজ রিমাইন্ডার, হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে। আই থিংক হচ্ছে সিআরটি হচ্ছে তোমাদের এন্টি কনস্ট্রাকশন ক্লাসের একটা পার্ট। আচ্ছা ইন্টারেস্টিং। ভাইয়া, সবগুলা কি মানে হচ্ছে মড এম না লাস্টে, নাকি ও নিচের দুইটা এন?
না না, এম এম মড এম, আমি অলসতা করে পুরো জিনিসটা লিখি নাই। ও আচ্ছা, সো মানে আমি এখানে যে প্রুফটা দিব সেটা হচ্ছে লাইক অর্ডারের আইডিয়াটা ইউজ করে। সো লাইক আমরা ধরে নিই যে এখানে মানে এই সাইন কেন দিলাম, ধরে নিই মানে যে অর্ডার অফ এন ডিভাইডস এন, এটা দিয়ে কি বলা যাবে কিছু? হ্যাঁ, ওই আইডিয়া কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট। সো আমরা ধরে নিই যে লাইক ডি ইকুয়ালস টু অর্ডার অফ 2 মডুলো কোন মড নিব। আচ্ছা এখানে কিন্তু আচ্ছা এখানে একটা ট্রিক অনেক বেশি ইউজফুল, আমি আগে ওই ট্রিকটাই আগে এক্সপ্লেন করি, তারপর সেটা হচ্ছে let p be the smallest prime factor of n. সো স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর নিচে কেন ওটা একটু পরে দেখতে পারবা, লাইক এই 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 ট্রিকটাকে বলা হচ্ছে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর ট্রিক। সো এই ট্রিকটা হচ্ছে অনেক সময় অনেক বেশি ইউজফুল। সো এটার নাম আমি এসপিএফ ট্রিক বলে অনেকে এটাকে, স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর ট্রিক। সো এই ট্রিকটা ইউজ করে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো তো এখন আমরা হচ্ছে যে অর্ডারটা নিব, অর্ডারটা হবে হচ্ছে অর্ডার অফ 2 মডুলো পি, যেখানে পি হচ্ছে এই স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা, ঠিক আছে? তো মানে আমি এতক্ষণ যা করছি ওটা কি বুঝে গেছে, লাইক কি কি করছি? হ্যাঁ ভাইয়া। অলরাইট, সো এটা থেকে কি আছে, এটা থেকে আসে হচ্ছে লাইক ডি ডিভাইডস ফাই অফ পি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পি মাইনাস 1। এই জিনিসটা কেমন আছে ওটা কি বুঝে গেছে? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি ইয়া টু দা পাওয়ার পি। হ্যাঁ, এটা আসছে কারণ হচ্ছে লাইক 2 to the power p minus 1 is congruent to 1 মডুলো। এটা কেমনে আসলো? কোনটা? এই যে লাস্ট লাইনটা। ও এটা হচ্ছে, এটা সিম্পলি হচ্ছে এফএলটি। মানে জিনিসটা কি বুঝতে পারছো এখন? লাইক এফএলটি কি বলে, এফএলটি বলে হচ্ছে a to the power p minus 1 is congruent to 1 mod p হবে। হ্যালো, হ্যাঁ ভাই শোনা যায়। মানে রেসপন্স না করলে আমি ভাবছিলাম আমি কেটে গেছে। আচ্ছা যাই হোক, সো আমরা এখান থেকে পাইলাম যে ডি ডিভাইডস পি মাইনাস 1, আবার আমরা জানি যে কি লাইক এন ডিভাইডস টু দি পাওয়ার এন মাইনাস 1 এটা দেওয়া আছে আমাদেরকে। সো এখানে লিখে আমরা জানি যে পি ডিভাইডস এন, আবার দেওয়া আছে যে এন ডিভাইডস টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে? সো তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তো ভুল লিখলাম, মাইনাস 1। এবার আই থিঙ্ক ঠিক আছে। সো এটা থেকে আমরা যেটা পাচ্ছি, সো এটা থেকে পাচ্ছি যে হচ্ছে লাইক ডি ডিভাইডস এন, ডি ডিভাইডস এন কেমন আছে ওটা কি বুঝতে পারছো? না। আচ্ছা ওকে, তাহলে এক্সপ্লেন করি। সো এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি টু টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্ট টু 1 মড p, আর আমরা d মানে কি, d হচ্ছে অর্ডার অফ 2 মড p। সো আমরা জানি যে কোনো কিছুর জন্য কোনো কিছুকে পাওয়ার দিলে যদি এটা কনগ্রুয়েন্ট টু 1 আসে, তার মানে ওটা অর্ডার দিয়ে ডিভিজিবল। এটা আমরা আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অর্ডার থেকে জানি। ফান্ডামেন্টাল থিওরেম অফ অর্ডার যদি আবার মনে করে দেওয়া লাগে সেটা হচ্ছে কোথায়, হ্যাঁ হ্যাঁ এই থিওরেমটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অর্ডার। লাইক কোনোটার জন্য যদি কোনোটা পাওয়ার দিলে যদি এটা কনগ্রুয়েন্ট টু 1 হয়, তাহলে হচ্ছে ডি ডিভাইডস ওই পাওয়ারটা।
আচ্ছা ভাই, আমরা এত কষ্ট করলাম কেন? আমরা তো জাস্ট 2n-1 কে যে n ডিভাইড করে ওটা থেকে তো ডাইরেক্টলি বলে দিতে পারি না এটা? ওটা থেকে ডাইরেক্টলি কেমনে বলতে পারি? যে n ডিভাইডস 2n-1, তো এটা থেকেই তো ডাইরেক্টলি সংজ্ঞাটা চলে আসে। ওয়েল ডি তো হচ্ছে লাইক মড এন এ না, মানে মড এন এ তো হচ্ছে ডি অর্ডার না, ডি তো হচ্ছে মড পি তে অর্ডার। না, একটু উপরে যান, যেটা দেওয়া আছে কোশ্চেনটা একটু দেখেন। হ্যাঁ দেখলাম। এন তো স্মলেস্ট হইতে হবে। n ডিভাইডস আমাদের smallest n-1 না, n হ্যাঁ। ডিভাইডস n-1, তাহলে মড n এ এটা হ্যাঁ। কি 2n congruent to 1 না? হুম। তো মড n এ যদি 2n congruent to 1 হয় তাহলে হচ্ছে গিয়ে অর্ডারটা order of, হ্যাঁ অর্ডারটা এন কে ডিভাইড করবে, তাই তো? হ্যাঁ, তো এটা তো ডাইরেক্টলি বলা যাচ্ছে না। ওয়েল নট কোয়াইট, কারণ হচ্ছে এত পেজ লাগতেছে কেন? আমি তো এত পেজ লাগবে আশা করি না। এখানে FLT আনার তো কোনো দরকার দেখি না। ওয়েল আমি তোমার আইডিয়াটা বুঝতে পারছি, লাইক তুমি বলতেছো যে লাইক টু দি পাওয়ার n is congruent to 1 mod n, রাইট? সো এটা থেকে যেটা আছে সেটা হচ্ছে অর্ডার অফ 2 mod n ডিভাইডস n, ঠিক আছে? হুম। বাট ডি তো হচ্ছে অর্ডার অফ 2 mod n না, ডি হচ্ছে অর্ডার অফ 2 mod p। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো? কিছুটা মেবি। মানে কিছুটা আমি হচ্ছে তোমাকে থিওরেমটা আরেকবার দেখাই। সো এই থিওরেমটা অ্যাকচুয়ালি কি ইমপ্লাই করতেছে সেটা হচ্ছে লাইক এ টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্ট টু মড n হইলে d ডিভাইডস n হলে, এখন d মানে কি? d মানে হচ্ছে অর্ডার অফ m মড a, মানে হচ্ছে আমরা হচ্ছে যেই ভুল বলছি মানে হচ্ছে অর্ডার অফ a মড m, মানে হচ্ছে আমরা যে জিনিসটার মড করলে এটা পাওয়ার করলে 1 আসে, লাইক এই m হচ্ছে লাইক এই যে সেম m, ঠিক আছে? বাট আচ্ছা আচ্ছা, মানে থিওরেমটা ভুলে গেছিলাম। ওকে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোনো নট ইউজফুল। আচ্ছা, সো এখান থেকে তো এটা পাইলাম। সো মানে আমরা হচ্ছে একটু আগে পাইছি যে d ডিভাইডস p মাইনাস 1 আবার d ডিভাইডস n। সো এখন হচ্ছে তোমরা আই থিংক বুঝতে পারবে যে আমি কেন হচ্ছে ওই যে SPF ট্রিকটা ইউজ করছি। সো না, গসাগু 1 না, মানে হচ্ছে আমি হচ্ছে লাইক p কিনেছিলাম যে হচ্ছে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর অফ n, মানে আমি স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর না নিয়ে অন্য কোনো প্রাইম মতো নিতে পারতাম, ঠিক না? তো লাইক স্মলেস্ট প্রাইমটার যে বিশেষত্ব কি ওটা হচ্ছে লাইক এখন বুঝা যাবে আই থিংক। সো আমরা হচ্ছে ফার্স্টে পাইছিলাম যে d ডিভাইডস p মাইনাস 1, এরপরে পাইছি যে d ডিভাইডস n। তো এখন এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি না? একটা জিনিস একটু খেয়াল করো তো, এই যে এটা আর এটা। d সমান 1 হওয়া লাগবে। ওয়েল মানে 1 হওয়া লাগবে, এটা জিসিডি থেকে আসছে, বাট আমরা জিসিডি এর আর্গুমেন্টে যদি ইউজ না করি, সো এখান থেকে কি আসছে? যে এখান থেকে আসে যে মানে হচ্ছে p মাইনাস 1 কে ডিভাইড করে, তার মানে হচ্ছে d স্মলার দেন অর ইকুয়াল টু p মাইনাস 1, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এন্ড মানে তার মানে হচ্ছে যে, আর আমরা ধরে নিছি যে কি p হচ্ছে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর। ট্রিকটা তো সুন্দর। হ্যাঁ, সো স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর থেকে যেটা আসে সেটা হচ্ছে লাইক স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরের চেয়ে ছোট একটা সংখ্যা d কে ডিভাইড করতেছে, সরি n কে ডিভাইড করতেছে। তো ওটা অ্যাকচুয়ালি কন্ট্রাডিক্টরি। এই ট্রিকটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো এই ট্রিকটা হচ্ছে নাম্বার থিওরিতে অফেন টাইমস ইউজ হয়। তো আমরা হচ্ছে এই ট্রিকের আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন হয়তো ডায়াফিন ইকুয়েশনের ক্লাসে দেখতে পারবো। অলরাইট, সো অর্ডার নিয়ে আপাতত এইটুকুই। তোমাদের যে নোটটাতে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে, বলে নিজেরা ট্রাই করতে পারো। আচ্ছা ভাই, অর্ডার কেন স্পেশাল নাম্বার এটা সম্পর্কে কোনো ধারণা পাইলাম না। অর্ডার আচ্ছা, অর্ডার কেন স্পেশাল? সো এক নাম্বার জিনিস হচ্ছে এটা স্মলেস্ট, ঠিক আছে? দুই নাম্বার জিনিস হচ্ছে এটা
লাইক অর্ডার যদি ডি হয়, ডি ডিভাইডস হচ্ছে লাইক সব এন যাতে হচ্ছে যেগুলোর জন্য 1 হয়। সো এই প্রপার্টিটা অনেক বেশি ইউজফুল। 3 নাম্বার জিনিস হচ্ছে লাইক ওই যে যেটা বললাম যে এক্স ইজ কনগ্রুয়েন্ট টু ওয়াই মড ডি, এই প্রপার্টিটা অনেক ইউজফুল। সো অর্ডার স্পেশালিটি হচ্ছে মেইনলি এই জিনিসটাতে, স্মলেস্টটাতে। এন্ড তোমরা যদি হচ্ছে কখনো লাইক গ্রুপ থিওরি পড়ো বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ো, গ্রুপ থিওরি, সো গ্রুপ থিওরিতে হচ্ছে লাইক অর্ডার জিনিসটা অনেক বেশি সিগনিফিক্যান্ট। অর্ডার ইজ সিগনিফিক্যান্ট। সমস্যা হচ্ছে অর্ডার বলতে এক এক জায়গায় এক এক জিনিস বোঝায়। এক এক যে এক জিনিস বুঝায় মানে অর্ডার বলতে ঘাত বোঝায়, এই বোঝায় ও লাইক আচ্ছা আমরা গ্রাফ যে থিওরিতে। আচ্ছা এক এক ফিল্ডে এক এক জিনিস বুঝাতে পারে, বাট আমরা যে ডেফিনেশনটা ওই ডেফিনেশনটা হচ্ছে লাইক নাম্বার থিওরিতে কাজ করে, গ্রুপ থিওরিতে কাজ করে, প্রবাবলি ফিল্ড থিওরি বা রিং থিওরিতে কাজ করতে পারে। আমি এই দুটো নিয়ে শিওর না, বাট এই দুটাতে কাজ করে আমি শিওর, লাইক সেম ডেফিনেশন। ভাইয়া লাস্টের প্রবলেমটা আরেকবার সংক্ষেপে বলা যাবে? আচ্ছা সংক্ষেপে, হ্যাঁ নিশ্চয়ই বলা যাবে, কেন বলা যাবে না। সো আমাদের প্রবলেম স্টেটমেন্টটা ছিল যে মানে এমন সব n বের করা লাগবে যাতে হচ্ছে n ডিভাইডস টু দি পাওয়ার n মাইনাস 1। সো আমরা মানে n যে ইভেন হইতে পারবে না এটা অবভিয়াস, আর n ইকুয়ালস 1 হলে যেটা ট্রু সেটা অবভিয়াস। আমরা হচ্ছে এর পরের কেসগুলো ট্রাই করতেছি। সো আমরা হচ্ছে p হচ্ছে এমন একটা জিনিস নিয়েছি যাতে হচ্ছে p হচ্ছে n এর সবচেয়ে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর হয়। তো তারপর হচ্ছে d ধরে, ভাইয়া আমি কি আসি? হ্যাঁ আসো, তুমি আসো। আচ্ছা সো তারপর ডি হচ্ছে অর্ডার অফ ট্রু মড পি। তো আমরা হচ্ছে একটু আগেই একটা করলারি দেখছি যে মানে অর্ডারটা হচ্ছে লাইক ফাই অফ ই কে ডিভাইড করা লাগবে। সো ডি ডিভাইডস পি মাইনাস 1 ভাবে আসছে। লাইক আমি ওই করলারিটা আরেকবার একটু দেখাই যে এই জিনিসটা লাইক ডি যদি অর্ডার অফ এ মড এম হয় তাহলে হচ্ছে ডি 5m কে ডিভাইড করবে। সো সিমিলারলি এখানেও ওই একই জিনিস ইউজ করে ডি ডিভাইডস পি মাইনাস 1 আসছে। তো আচ্ছা এটা বেসিক্যালি এটা এফএলটি থেকেও প্রুফ করা যায়। এখানে হচ্ছে পি এন কে ডিভাইড করে আর এন আমাদের দেওয়া হচ্ছে এন টু দি পাওয়ার এন মাইনাস 1 কে ডিভাইড করে, তার মানে হচ্ছে পি টু দি পাওয়ার এন মাইনাস 1 কে ডিভাইড করে, তার মানে হচ্ছে এটা। সো আমরা হচ্ছে লাইক ফান্ডামেন্টাল থিওরেম অফ অর্ডারে দেখছি যে কোনো একটা এন এর জন্য যদি টু টু দি পাওয়ার এন মাইনাস সরি এ টু দি পাওয়ার এন মাইনাস 1 যদি কনগ্রুয়েন্ট টু 1 হয় তখন হচ্ছে অর্ডারটা হচ্ছে ওই পাওয়ার থেকে ডিভাইড করবে। সো ওখান থেকে আসছে যে ডি ডিভাইডস এন। এখন আমরা হচ্ছে একটু আগে যেটা দেখলাম যে কোথায়, হ্যাঁ ডি ডিভাইডস পি মাইনাস 1 দেখলাম, তারপর ডি ডিভাইডস এন দেখলাম। এই দুইটাকে হচ্ছে আমরা যদি করি কম্বাইন করি তাহলে সেটা হচ্ছে ডি হচ্ছে স্মলার দেন অর ইকুয়াল টু পি মাইনাস 1, এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মলার দেন পি। এখন পি হচ্ছে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর, এখন ওই স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর যেটা স্মলার একটা সংখ্যা এন কে ডিভাইড করতেছে, এটা তো পসিবল না। সো কন্ট্রাডিকশন। তার মানে হচ্ছে এরকম এন পসিবল শুধুমাত্র 1 ছাড়া আর কোনো এন এই প্রপার্টিটা স্যাটিসফাই করে না। আচ্ছা ভাই, স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর -1 এটা 1 হইতে পারে না? তাইলে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা যদি 2 হয় তাহলে তো এটা হইতে পারে। মানে ওয়েল স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর 2 হবে না, কারণ হচ্ছে এটা একটা অড নাম্বার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমার কথা ঠিক বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা খেয়াল করি নাই। ওকে সো আচ্ছা আমি প্রিমিটিভ রুটের জন্য নেক্সট পেজে যাই। সো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রিমিটিভ রুট। উপস আচ্ছা চ্যাটে 21টা মেসেজ জমে আছে, তো কোনো ভালো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে আমাকে সরাসরি আনমিউট করে লাইক নিজেকে আনমিউট করে তুমি মানে প্রশ্নটা করতে পারো, কারণ এখান থেকে আমার চ্যাট দেখা বেশ কষ্টের। আচ্ছা সো প্রিমিটিভ রুট এখন মানে আমরা হচ্ছে লাইক একটু আগে দেখলাম যে হচ্ছে লাইক হ্যাঁ ওই যে ফাই অফ এম হচ্ছে নট অলওয়েজ দ্য স্মলেস্ট নাম্বার। লাইক স্মলেস্ট নাম্বার মানে হচ্ছে স্মলেস্ট সাচ ওটাকে পাওয়ারে তুললে এটা কনগ্রুয়েন্ট টু 1 হয়। সো ফাই অফ এম হচ্ছে সবসময় কিন্তু স্মলেস্ট নাম্বার না।
কিন্তু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে 5 স্মলেস্ট নাম্বার হইতেই পারে। সো তার মানে কি, তার মানে হচ্ছে যেহেতু একটা জিনিস সব সময় হয় না, ওটা কিছু কিছু ক্ষেত্রে হয়, তার মানে ওই জিনিসটা কাইন্ড অফ স্পেশাল। সো ওইসব ক্ষেত্রে হচ্ছে লাইক আমরা হচ্ছে ওইসব ক্ষেত্রে আমরা প্রিমিটিভ রুটকে ডিফাইন করি। সো চলো ডিফাইন করি প্রিমিটিভ রুটকে। আচ্ছা, এটা গ্রিন কালার দিয়ে লিখি। সো ধরে নিই যে হচ্ছে জি is an integer, g is a positive integer, like positive integer such that g আর n এর gcd হচ্ছে 1, n না m, ঠিক আছে? তো তাহলে we shall call g, মানে আমরা g কে হচ্ছে একটা প্রিমিটিভ রুট mod m বলবো। আচ্ছা, এটা মডুলাম, এটা আলাদা আলাদা শব্দ। জি কে হচ্ছে আমরা প্রিমিটিভ রুট মডুলো m বলবো ইফ অর্ডার অফ জি মডুলো m এটা ইকুয়ালস 5 হয়। ডেফিনেশনটা কি বুঝে গেছে? ডেফিনেশনটা একটু আরেকবার ঘোলা বুঝতে ঘোলা। হবে। আচ্ছা, ঘোলা ঘোলা। ওকে, সো মানে জি হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট m আর g এর জিসিডি 1 হয়। এন্ড আমরা যদি হচ্ছে আমাদের লাইক এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, যদি অর্ডার অফ জি মডুলো m যদি 5 এর সমান হয়, মানে হচ্ছে 5 যদি স্মলেস্ট নাম্বার হয় যাতে g টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্ট টু 1, তখন হচ্ছে আমরা জি কে বলবো হচ্ছে একটা প্রিমিটিভ রুট মডুলো m। মানে আমার যদি এক্সাম্পল দেওয়া লাগে, তার মানে আচ্ছা 3 কে একটা প্রিমিটিভ রুট মডুলো 7, ওয়েল ট্রাই করে দেখি। লাইক 3 স্কয়ার হচ্ছে কত 9, ওটা কনগ্রুয়েন্ট টু 1 হয় না। 3 কিউব হচ্ছে 27, ওটা নেগেটিভ 1 হয়। হ্যাঁ, সো এক্সাম্পল কোন কালার দিয়ে দেখানো যায়? এক্সাম্পল হচ্ছে সাপোজ আচ্ছা 3 আর 7 এর জিসিডি হচ্ছে 1, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এন্ড হচ্ছে আমরা যদি 3 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 3 টু দি পাওয়ার 5 পর্যন্ত দেখি, কোনোটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্ট টু 1 মড 7 হয় না। শুধুমাত্র হচ্ছে 3 টু দি পাওয়ার 6 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 7 হয়, যেখানে 6 হচ্ছে অ্যাকচুয়ালি ওই লাইক 5 সো তার মানে আমরা কি বুঝতেছি? তার মানে আমরা বুঝতেছি যে লাইক অর্ডার অফ 3 মডুলো 7 ইজ কনগ্রুয়েন্ট অ্যাকচুয়ালি 5 সো তার মানে হচ্ছে লাইক 3 ইজ এ প্রিমিটিভ রুট মডুলো 7। এটাকে প্রিমিটিভ রুট বলে কেন, এটা বুঝিনি তো। আচ্ছা, প্রিমিটিভ রুট বলে কেন? আচ্ছা, ওয়েল রুট বলে কারণ হচ্ছে এটার আইডিয়াটা আসছে হচ্ছে লাইক পলিনোমিয়াল সলভ করা থেকে, লাইক মডুলার ইকুয়েশনের মধ্যে পলিনোমিয়াল সলভ করার আইডিয়া থেকে হচ্ছে এই প্রিমিটিভ রুটের আইডিয়াটা আসে মেইনলি। সো ওখান থেকে হচ্ছে রুট জিনিসটা আসছে। আর প্রিমিটিভ মানে হচ্ছে লাইক এটা কিভাবে বলা যায়? ওয়েল প্রিমিটিভ কারণ হচ্ছে এটা আচ্ছা প্রিমিটিভ কেন, আচ্ছা আমি একটু ক্লিয়ার জেনে দেখি প্রিমিটিভ বলে কেন। বাট রুটের আইডিয়াটা আসছে হচ্ছে এটা পলিনোমিয়াল সলভ করা থেকে। Okay, so 2 is a primitive root modulo 3 to the power k. Probably আমি এটা চেক করে দেখি। ওয়েল মানে প্রিমিটিভ রুটের মানে ডেফিনিশনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। কালকে চেক করে দেখছিলাম। ওকে, তাহলে চেক করে দেখলে আই থিংক এটা ট্রু। সো এখন একটা ব্যাপার হচ্ছে লাইক প্রিমিটিভ রুট কি সব সময় এক্সিস্ট করে? লাইক আমরা যদি লাইক যে কোনো নাম্বার দিই, ওই নাম্বারটার জন্য কি প্রিমিটিভ রুট সব সময় এক্সিস্ট করবেই? এটার কি গ্যারান্টি আছে কোনো? তোমাদের কি মনে হয়? প্রাইমের জন্য সম্ভবত একটা আছে। হ্যাঁ, প্রাইমের জন্য আছে, এটা ট্রু। বাট প্রাইম ছাড়া লাইক
কম্পোজিট কি সবগুলোর জন্য থাকবে না কিছু কিছুর জন্য থাকবে, কিছু কিছুর জন্য থাকবে না? মানে মানে এটা তো তোমাদের অ্যাকচুয়ালি জানার কথা না, আই থিংক লাইক তোমাদের সবগুলারই মেবি idea- আছে। সবগুলোরই মেবি আছে। আচ্ছা আমি যদি তোমাকে তাহলে বলি যে আচ্ছা তাহলে তুমি 15-র একটা প্রিমিটিভ রুট আমাকে বের করে দেখাও, তুমি কি সেটা দেখাতে পারবা? উপস, এটা সাদা হয়ে গেল কেন? আচ্ছা আচ্ছা মানে 15 প্রিমিটিভ রুট কি মানে আছে বা নাকি নাই, নাকি থাকা উচিত নাকি থাকা উচিত না, তোমাদের কি মনে হয়? এই 15 আমি একটা জাস্ট মানে এক্সাম্পল। যেহেতু হঠাৎ করে 15 বলছেন তাহলে মেবি নাই। আচ্ছা 15 না বলে এই যে ছোট একটা সংখ্যা বলি, সাপোজ ধরো 6, হ্যাঁ 6 এর কি আছে? 6 এর থাকবে না, ওয়েট 6 এর ডিভাইজার। 6 এর প্রবাবিলিটি আছে, একটু চেক করে দেখি। আছে আচ্ছা 5 of 6 কত জানো? 5 of 6 হচ্ছে 1 1 2 হবে যে হ্যাঁ, 1 আর 5। সো তাহলে 6 এর প্রিমিটিভ রুট এক্সিস্ট করার জন্য আমাদের এমন একটা জিনিস তাহলে তো 5 হয়। 5 স্কয়ার, হ্যাঁ 5 স্কয়ার হচ্ছে 25, যেটা ইজ কনগ্রুয়েন্ট টু 1, হ্যাঁ 6 এর আছে, কিন্তু 15 এর কি আছে? Well, the answer is 15 এর কোন wrong bit. 15 has no primitive root. 8 11 And একটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা থিওরেম আছে যেটা হচ্ছে একটু আগে একজন বলছিল যে প্রাইমের জন্য অলওয়েজ প্রিমিটিভ রুট এক্সিস্ট করবে থিওরেম। So let P be a prime, then there exists G in the set 1 থেকে শুরু করে P-1 such that G is a primitive root modulo। ওকে মানে আচ্ছা আমি একটা উইয়ার্ড সিম্বল ইউজ করছি। সো ম্যাথমেটিশিয়ানরা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক অলস, সো ওরা হচ্ছে লাইক লিখতে চায় না, কম লিখতে চায়, ওই জন্য হচ্ছে তারা অনেক সিম্বল আবিষ্কার করছে। সো মানে আবিষ্কার করে না, মানে ওরা অনেক সিম্বল ইউজ করে। আমি হচ্ছে এখানে একটা লাইক দুইটা ছোট সিম্বল এখানে লিখে দিচ্ছি। সো এই উল্টা এ মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফর অল, যেটা আমি প্রবাবলি ইউজ করি না বাট প্রবাবলি ইউজ করব। আর উল্টা ই মানে হচ্ছে দেয়ার এক্সিস্টস। ঠিক আছে, সো এই দুইটা সিম্বল হচ্ছে তোমরা অফেন টাইমস দেখবা। সো থিওরেমটা কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ একটা এক্সাম্পল দাও। আচ্ছা আমি যে আচ্ছা থিওরেমটা যেটা বলছে সেটা হচ্ছে লাইক সাপোজ পি একটা প্রাইম। আচ্ছা এই সেটটা কি তোমরা আই থিংক জানো যে এই সেটটা যে 1 থেকে শুরু করে p - 1 পর্যন্ত এই সেটটা। সো এই সেটটা হচ্ছে বেসিক্যালি RRS অফ p, লাইক p এর রিডিউসড রেসিডিউ সিস্টেম। সো এই থিওরেমটা যেটা বলতেছে সেটা হচ্ছে লাইক p যদি একটা প্রাইম হয় তাহলে হচ্ছে p এর অফকোর্স একটা প্রিমিটিভ রুট থাকবেই। সো এটার প্রুফ প্রিমিটিভ রুটের ইটা ওরা মনে হয় আমরা করে দিছি না, ছোট করে দিছি। ছোট করে দিছি মানে মানে হচ্ছে কি 1 থেকে p-1 এর মধ্যেই থাকবে এটা বলে দিছি। ওয়েল এক থেকে p-1 না হলেও অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, কারণ প্রিমিটিভ রুট আমরা তো মড নিয়ে যেহেতু কাজ করতেছি, লাইক যদি p-1 এর চেয়ে বড় হয়ে যায় তাহলেও কিন্তু ওটাকে আমরা লাইক একটা রিডিউস রেসিডিউ সিস্টেমের মধ্যেই চলে আসবে। ঠিক না? আর হচ্ছে লাইক যদি হচ্ছে p যদি g কে ডিভাইড করে তখন তো প্রিমিটিভ রুট থাকবেই না, থাকার প্রশ্ন আসতেছে না। বাট আমরা যখন এটা কোপ্রাইম তখনই এটা নিয়ে কাজ করতেছি। সো এটার প্রুফ হচ্ছে সি লেকচার নোট, যেটা আমি এখন আপলোড করি না বাট ইনশাআল্লাহ আজকে বিকালের মধ্যে আপলোড করে দেব। এন্ড এটার প্রুফ যদি বুঝতে না পারো তাহলে আই থিংক কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা ডিসকাশন না আলোচনা করতে পারি।
সো মানে প্রিমিটিভ রুটের আইডিয়াটা কি তোমরা বুঝতে পারছো যে মানে প্রিমিটিভ রুট মানে ওটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা খায় নাকি গায়ে দেয়? না ভাই, এটা ইউসেজ বুঝি নাই তো মনে হয়। কি জিনিস সেটা বুঝছি কিন্তু মানে ইউসেজ তো আমি এখনো দেখাই নাই। ভাই কি মানে আরেকবার একটু এক্সাম্পলটা দিন। সো লাইক প্রিমিটিভ রুট হচ্ছে লাইক যেই নাম্বারটার জন্য অর্ডার ইকুয়ালস 5 হয় ওই নাম্বারটাকে হচ্ছে আমরা প্রিমিটিভ রুট বলছি। লাইক এখানে ডেফিনেশনে যেটা বলছে সেটা হচ্ছে, আচ্ছা এটা কিন্তু 9 না, এটা কিন্তু জি, ঠিক আছে? ইন কেস তোমাদের বুঝতে অসুবিধা হয়, মানে আমরা হচ্ছে জি কে একটা প্রিমিটিভ রুট মডুলো এম বলবো যদি অর্ডার অফ জি মড এম ইকুয়ালস 5 অফ এম হয়। লাইক এখানে একটা এক্সাম্পল দিছি, যেমন হচ্ছে লাইক অর্ডার অফ 3 মড 7 হচ্ছে 5 অফ 7, ওই কারণে আমরা 3 কে হচ্ছে প্রিমিটিভ রুট মডুলো 7 বলতেছি। এই জিনিসটা কি বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। অলরাইট, মানে বুঝা না গেলে হচ্ছে বলি, আমি আরেকবার এটা বুঝাই দেব তাহলে। সো এবার হচ্ছে এটার ইউসেজ। সো এটার হচ্ছে অনেক সুন্দর একটা প্রপার্টি আছে। সো ইফ জি ইজ এ আচ্ছা প্রিমিটিভ রুটকে আমি হচ্ছে সঙ্গে পিআর লিখতেছি, আই হোপ তোমরা বুঝতে পারবা। mod m then g to the power phi of m by 2 is congruent to -1 mod m। মানে আর আচ্ছা এখানে আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে লাইক phi of m যদি ইভেন হয়। and phi of m even, then g to the power phi of m by 2 এটা সবসময় হচ্ছে -1 মডুলো m হবে। এটা কেন হবে ওটা কি বুঝতে পারছো? একটা এক্সাম্পল দেন। এক্সাম্পল দেওয়া যেতে পারে। লাইক আমি হচ্ছে একটু আগে দেখালাম না যে 3 হচ্ছে প্রিমিটিভ রুট মডুলো 7, তো আমরা হচ্ছে ওই 3 এর এক্সাম্পলটা ইউজ করি। সো ওই এক্সাম্পলে যে বলতেছে সেটা হচ্ছে লাইক 3 to the power phi of 7 by 2 is congruent to -1 mod 7 হয়। phi of 7 মানে কত? phi of 7 মানে হচ্ছে 6 by 2 হচ্ছে 3, আর 3 to the power 3 কত? 27 হচ্ছে অ্যাকচুয়ালি -1 mod 7। জিনিসটা কি বুঝা গেছে? জি ভাই। ওয়েল তোমরা কি এটা প্রুফ করতে পারবা এখন, লাইক এই প্রপার্টিটা? এটা +-1 হবে, যেহেতু +1 হলে কন্ট্রাডিকশন হয় তাই -1 শুধু। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটার প্রুফটা আমি সবার জন্য একবার দেখাই দিই। সো ধরে নি যে phi of m phi of m কে একটা নাম দিই, এটাকে আমরা নাম দিব হচ্ছে সাপোজ ধরো কি নাম দেব, যেখানে n তো ইউজ করে নেব, রাইট? হ্যাঁ n, এটাকে n। তো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, সো এটাকে আমরা 2n লিখতে পারি। আচ্ছা তোমাদের কার থেকে প্রবাবলি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, একটু মিউট করে নিলে ভালো হবে। আচ্ছা ওকে, সো এখন আমরা জানি যে কি, আমরা জানি যে হচ্ছে লাইক g to the power phi of m is congruent to 1 mod m, এটা তো আমরা জানি, রাইট? কারণ g হচ্ছে m এর সাথে কোপ্রাইম। এটা আমি এখানে লিখি নাই, বাট প্রিমিটিভ রুট মানে হচ্ছে কোপ্রাইম। তো এটা থেকে কি আছে? এটা থেকে আছে হচ্ছে ভাইয়া শাহরিয়ার ফ্রেন্ডকে মিউট করে দেওয়া যায়? আচ্ছা ওকে, সো আচ্ছা এখান থেকে কি আছে? সো phi of m মানে হচ্ছে আমরা লিখছিলাম কি 2n। সো
তো এটা মানে কি, এটা মানে হচ্ছে বেসিক্যালি m ডিভাইডস g টু দি পাওয়ার 2n মাইনাস 1, এন্ড এটাকে যদি আমরা হচ্ছে লাইক উৎপাদ্যকে বিশ্লেষণ করি তখন আসবে হচ্ছে g টু দি পাওয়ার n প্লাস 1 অথবা হচ্ছে g টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, সো এটা বেসিক্যালি যেটা মিন করে সেটা হচ্ছে লাইক m divides g to the power n plus 1 or m divides g to the power n minus 1. সো এই লাইনটা কেমন আছে সেটা কি বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। অলরাইট, সো এটার মানে কি, এটার মানে হচ্ছে বেসিক্যালি এটাই যে এটার মানে হচ্ছে লাইক g to the এটা হলে আসবে হচ্ছে g to the power n is congruent to -1, আর এটা হলে আসবে হচ্ছে g to the power n is congruent to +1। ঠিক আছে, মানে এই লাইনটা কি বুঝতে পারছো কেমন আসছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে ভাইয়া। পারছি। অলরাইট, এখন তাহলে যেটা আছে কোথায়, হ্যাঁ, সো আমাদের প্রুফ করতে বলছে যে g টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু -1 হবে। তো এখন আমরা তাহলে মানে ধরে নিই যে অ্যাজিউম ফর দ্য সেক অফ কন্ট্রাডিকশন। আচ্ছা, আমি যখন AFT অ্যাসোসিয়েট লিখবো ওটার মানে হচ্ছে অ্যাজিউম ফর দ্য সেক অফ কন্ট্রাডিকশন, ওটা নিজেরা বুঝে নিও, আমিও অনেক অলস। সো ধরে নিই যে হচ্ছে g টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্ট টু 1 mod n। যেটা দেখতে ভালো লাগছে না, ঠিক আছে? সো এটার মানে কি, এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাইক অর্ডার অফ g mod m, এটা হচ্ছে লাইক n এর সমান বা ছোট। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এন্ড আমরা জানি কি জি হচ্ছে একটা হ্যাঁ, জি হচ্ছে একটা প্রিমিটিভ রুট। প্রিমিটিভ রুট মানে হচ্ছে অর্ডারটা ইকুয়ালস টু 5, তার মানে হচ্ছে এটা ইকুয়ালস টু কত, 5 of m। আর 5 of m মানে আমরা ধরে নিছিলাম কি 2n, তার মানে এখান থেকে পাচ্ছে হচ্ছে 2n smaller than n, so which basically means 2 smaller than 1। এটা তো অ্যাকচুয়ালি পসিবল না, মানে পসিবল না মানে হচ্ছে আমরা আমাদের নাম্বার সিস্টেমটিকে ওভাবে ডিজাইন করি নাই যাতে 2 less than 1 হইতে পারে। সো তার মানে হচ্ছে আমরা একটা কন্ট্রাডিকশন পেয়ে গেছি। তার মানে হচ্ছে সবসময় হচ্ছে জি প্রিমিটিভ রুট হলে এটা 5 অফ মানে জি কে যদি 5m/2 পাওয়ার দিয়ে ওটা -1 হবে, এটা 1 হতে পারবে না। এই প্রুফটা কি বুঝতে পারছো তোমরা? একটু উপরে যাবো এখন ঠিক আর নাকি আরেকটু পরে যাবে? না, ঠিক আছে। ওকে, আচ্ছা, ইম্পসিবল থেকে যেটা আছে সেটা হচ্ছে তার মানে হচ্ছে জি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু -1 হওয়া লাগবে mod n। ওকে, সো এবার হচ্ছে নেক্সট প্রপার্টিটা, সেটা হচ্ছে আমরা যদি এই সেটটা নিই যে জি জি স্কয়ার জি কিউব ডট 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 জি টু দি পাওয়ার 5 of m, যদি এই সেটটা নিই, এই সেটটা হচ্ছে যে এই সেটটা হচ্ছে m এর একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম। তো আই থিঙ্ক তোমরা রিডিউসড রেসিডিউ সিস্টেম মানে কি সেটা আই থিঙ্ক জানো। তো মানে এই স্টেটমেন্টটা কি বুঝা গেছে যে এটা এটা মানে স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি মিন করতেছে? মানে প্রুফ আমি অ্যাকচুয়ালি এখনো করি নাই, সো প্রুফ নিয়ে আইডিয়া না থাকলেও সমস্যা নেই, বাট স্টেটমেন্টটা বুঝা গেল। ভাই স্টেটমেন্টটা আবার একটু বলেন। আচ্ছা, আমরা এমন একটা সেট নিছি যে ওই সেটটা তো হচ্ছে লাইক জি থেকে শুরু করে জি এর আমরা সবগুলো পাওয়ার গুলো নিচ্ছি এন্ড আমরা শেষ করতেছি হচ্ছে জি টু দি পাওয়ার 5 of m এ। সো এই যে এই সেটটা আমাদের প্রুফ করতে হবে যে এই সেটটা হচ্ছে m এর একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম। সো রিডিউসড রেসিডিউ সিস্টেম মানে কি, আই থিঙ্ক তোমরা জানো যে রিডিউসড রেসিডিউ সিস্টেম মানে হচ্ছে m এর যে ছোট এমন সব সংখ্যা যাতে হচ্ছে m আর ওই সংখ্যাগুলো কোপ্রাইম হয়, ওগুলা নিয়েই তো হচ্ছে রিডিউসড রেসিডিউ সিস্টেমটা বানানো, ঠিক না? ওকে, সমস্যা বুঝছি। সো এটার প্রুফ নিয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে?
এটাকে কিভাবে প্রুফ করা যেতে পারে? পেজও তো শেষ। Well, তোমাদের কারো কি মনে হচ্ছে যে এই প্রুফ এই এই জিনিসটা বেশ অবভিয়াস? জি টু দি পাওয়ার a সমান জি টু দি পাওয়ার b ধরে নিলেই তো কন্ট্রাডিকশন দেখানো যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমরা অনেক মানে তোমাদের অনেক বুদ্ধি, তোমরা বেশ তাড়াতাড়ি জিনিসপত্র বুঝে ফেলতে পারো। আচ্ছা, সো এখন একটা জিনিস খেয়াল করো, এই সেটটাকে আমি নাম দিলাম হচ্ছে এস। এখন একটা জিনিস খেয়াল করো যে এস এর এলিমেন্ট কয়টা আছে? 5 of m টা, এন্ড রিডিউসড রেসিডিউ সিস্টেমেও কিন্তু এলিমেন্ট আছে হচ্ছে 5 of m টা। এটা তো আমরা সবাই জানি, রাইট? হ্যাঁ। সো তার মানে হচ্ছে এলিমেন্ট সংখ্যা সমান এটা দেখানো হয়েছে। তার মানে এখন দেখানো লাগবে যে এটার প্রত্যেকটা প্রত্যেকটা এলিমেন্টের সমান। So, এখন একটা জিনিস খেয়াল করো যে এটা আচ্ছা, একটা জিনিস তো বলিনি, জি হচ্ছে প্রিমিটিভ রুট। দূর, এটা তো বলতেই ভুলে গেছে। এটা আই থিঙ্ক তোমরা সবাই বুঝে নিছো যে জি ইজ প্রিমিটিভ রুট মডুলো এম হলে এটা হবে। সো জি প্রিমিটিভ রুট মানে কি? জি ইজ PR implies GCD of G and M equals 1, right? GCD of A না, এটা হচ্ছে G। সো এটা কি বুঝতে পারছো তোমরা? আমি কি কেটে গেলাম নাকি? বুঝছি। ও আচ্ছা, উপস। তো এখন তার মানে হচ্ছে এখান থেকে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে লাইক GCD of G to the power I আর M, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। কারণ G আর M এর মধ্যে যদি কোনো কমন কোনো প্রাইম ফ্যাক্টর যদি না থাকে, তাহলে G to the power I আর M এর মধ্যে কোনো কমন প্রাইম ফ্যাক্টর থাকবে না। তার মানে হচ্ছে এই যে এটা যেটা মিন করে হচ্ছে লাইক এভরি এলিমেন্ট of S is co-prime to M. এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো এখন তার মানে হচ্ছে আমরা দেখালাম যে এই যে S এর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে M এর সাথে কো-প্রাইম। S এর মধ্যে এক্স্যাক্টলি 5 of M টাই এলিমেন্ট আছে। সো আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা রং জিনিস। এটা আমরা প্রুফ করি নাই, এটা আমরা এখন প্রুফ করি নাই। কারণ হচ্ছে কোনো দুইটা এলিমেন্ট সেম হয়ে গেলে এটা আমরা বলতে পারবো না যে 5 of M এলিমেন্ট আছে। সো এখন তার মানে আমাদের লাইক যে জিনিসটা এখন প্রুফ করা বাকি সেটা হচ্ছে লাইক এস সেটটার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আলাদা আলাদা, লাইক কোনো কমন এলিমেন্ট নেই। এটা প্রুফ করা বাকি আমাদের। সো নাও উই নিড টু শো যে এস এর প্রত্যেকটা এলিমেন্ট আলাদা অ্যাজ ইন মানে হচ্ছে এম মডে আলাদা আর কি। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? সো আবারও আগের মতো AFT associate assume for the sake of contradiction যে এমন কোন A আর B এক্সিস্ট করে such that G of A is congruent to G of B mod M। এরপর কি করা যায় বলতো? এখানে হচ্ছে একজন অলরেডি প্রুফটা বলে দিচ্ছে। আচ্ছা, মানে তোমাদের কি মানে কোনো কনফিউশন আছে যে এখন পর্যন্ত যা যা দেখালাম ওগুলো নিয়ে? মানে আই ফিল লাইক প্রিমিটিভ রুটে শিফট করার পর তোমরা লাইক কম রেসপন্স করতেছো আগে থেকে। ঘোলা কনফিউশন নাই অ্যাকচুয়ালি, আজকে প্রথমবার এটা নিয়ে শুনছি তো তাই একটু ওয়েল মানে আমি হচ্ছে
মানে জাওয়াদ ভাই আমাদেরকে একটা কোড বলছিল, এটা প্রবাবলি তার কোনো একটা প্রফেসর থেকে শোনা করছে। সেটা হচ্ছে লাইক তুমি কতটুকু শিখো সেটা হচ্ছে প্রপোর্শনাল টু তুমি কতটা কোশ্চেন আস্ক করো। এটা অনেক ডিপ একটা কথা বলে ফেললাম। আচ্ছা যাই হোক, সো আমরা হচ্ছে ফর দ্য সেক অফ কন্ট্রাডিকশন আমরা ধরে নিলাম যে এমন কোন এ আর বি এক্সিস্ট করে যাতে হচ্ছে জি অফ এ আর জি অফ বি একই। সো এখন তাহলে যেটা হয় আমরা হচ্ছে ধরে নিতে পারি যে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি। আচ্ছা ইকুয়াল টু ধরে না লাগবে না, ঠিক আছে, কারণ ইকুয়াল টু হলে তো এটা হবেই, এটা তো কোনো ইয়ে নাই। তো এটা হলে যেটা হয়, যেহেতু জি হচ্ছে এম এর সাথে কোপ্রাইম, আমরা হচ্ছে দুই দিকে জি টু দি পাওয়ার বি দিয়ে ভাগ দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে জি টু দি পাওয়ার এ মাইনাস বি ইজ কনগ্রুয়েন্ট টু 1 মড এম। এখন এখান থেকে কি কন্ট্রাডিকশনটা তোমরা বুঝতে পারছো যে এখান থেকে কেমনে কন্ট্রাডিকশন আসছে? এ মাইনাস বি অর্ডার দ্বারা ডিভিজেবল, কিন্তু এ মাইনাস বি তার থেকে ছোট। হ্যাঁ এক্স্যাক্টলি। সো মানে এখানে লাইক এ আর বি দুটাই হচ্ছে স্মলার দেন 5 অফ এম, রাইট? তার মানে হচ্ছে আমি যদি এ মাইনাস বি নিই এটাও হচ্ছে স্মলার দেন 5 অফ এম হবে, ঠিক আছে? বাট জি জি ইজ পি আর, এটা মিন করে হচ্ছে লাইক অর্ডার ইকুয়ালস টু 5 অফ এম, এন্ড অর্ডারটা হচ্ছে এই জিনিসটাকে ডিভাইড করে, তার মানে হচ্ছে 5 অফ এম ডিভাইডস এ মাইনাস বি, যেটা অ্যাকচুয়ালি পসিবল না এই দুইটা থেকে যেটা আসছে। জিনিসটা কি বুঝা গেছে? মানে এই যে মানে কোন পার্ট হচ্ছে মানে ঘোলা ঘোলা লাগবে বা লাগলে বা কনফিউশন লাগলে বলতে পারো, আমি আরেকবার এক্সপ্লেন করতে পারি। ভাইয়া আরেকবার এক্সপ্লেন করেন। ওকে অলরাইট, কোনো সমস্যা নেই। সো এখন এই যে এই এস সেটটা আমাদের দেখানো লাগবে যে এই এস সেটটা হচ্ছে একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম মডুলো এম। তো এখন জি হচ্ছে একটা প্রিমিটিভ রুট, সেটা যেটা মিন করে সেটা হচ্ছে জি আর এম এর জিসিডি হচ্ছে 1। তো জি আর এম এর জিসিডি 1 হলে জি টু দি পাওয়ার আই আর এম এর জিসিডি 1 হবে, কারণ জি আর এম এর মধ্যে কোনো কমন প্রাইম নাই, মানে হচ্ছে জি টু দি পাওয়ার আই আর এম এর মধ্যে কোনো কমন প্রাইম নাই। সো ওটা থেকে আসে হচ্ছে লাইক এই এস সেটটার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এম এর সাথে কোপ্রাইম। তো তার মানে হচ্ছে আমাদের এখন অ্যাকচুয়ালি দেখানো লাগবে যে এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা মডুলো এম, কারণ আলাদা আলাদা যদি না হয়, মানে যদি কোনো দুইটা সেম হয়ে যায় তখন তার রিডিউসড রেসিডিউ সিস্টেম হচ্ছে না। তো আমরা হচ্ছে কন্ট্রাডিকশনের জন্য ধরে নিলাম যে এমন দুইটা এ আর বি আছে যাতে হচ্ছে জি অফ এ আর জি অফ বি সেম হয়। তো এ আর বি তো অফকোর্স ইকুয়াল না, কারণ ইকুয়াল হলে এটা সবসময় হবে, এখানে কোনো স্পেশাল জিনিস না। তো আমরা এ আর বি নন ইকুয়ালের কেসটা নিয়ে কাজ করতেছি। তো আমরা ধরে নিতে পারি যে এ বি এর চেয়ে বড়, কারণ এ যদি বি এর চেয়ে বড় না হয় জিনিসটা অ্যাকচুয়ালি উল্টাটাও সেম ভাবে করা যেতে পারে। তো জি যেহেতু এম এর সাথে কোপ্রাইম, আমরা দুই দিকে জি টু দি পাওয়ার বি দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। তো তখন আসে হচ্ছে এটা। এখন এটা মানে কি? এটা মানে হচ্ছে অর্ডারটা এ মাইনাস বি কে ডিভাইড করে। তো আর আমরা জানি যে অর্ডারটা হচ্ছে 5 অফ এম, যেহেতু জি হচ্ছে প্রিমিটিভ, আর প্রিমিটিভ ডেফিনেশন থেকে আসে হচ্ছে লাইক কোথায়, হ্যাঁ প্রিমিটিভ ডেফিনেশন থেকে আসে হচ্ছে অর্ডার ইকুয়ালস 5 অফ এম। সো অর্ডারটা হচ্ছে 5 অফ এম, তার মানে হচ্ছে 5 অফ এম ডিভাইডস এ মাইনাস বি, বাট এ আর বি দুইটাই তো হচ্ছে 1 আর 5 অফ এম এর মধ্যে, তার মানে এ মাইনাস বিটা হচ্ছে 5 অফ এম এর চেয়ে ছোট হবে, কারণ লাইক মানে হচ্ছে এটা 1 এটা হচ্ছে 5 অফ এম। সো এখানের মধ্যে যে কোনো দুইটা সংখ্যা যদি আমি বিয়োগ করি, বিয়োগফলটা সবসময় এই দিকে কোনো এক জায়গায় থাকবে। সো মানে হচ্ছে এটা 5 এম এর চেয়ে ছোট হবে, বাট 5 অফ এম কিন্তু 5 এম এর চেয়ে ছোট কোনো সংখ্যাকে ডিভাইড করতে পারে না। সো কন্ট্রাডিকশন। বুঝা গেছে ব্যাপারটা? কারো কোনো রেসপন্স নেই, আমি কি কেটে গেলাম নাকি? কয়টা বাজে এখন? 11টা।
আজকে তো তাহলে প্রবাবলি কোয়াড্রেটিক রেসিডিউ দেখাতে পারবো না। আচ্ছা, ওটা প্রবাবলি ডিসকাশনের সময় কন্টিনিউ করব। সো আমি হচ্ছে আজকে লাস্ট আরেকটি জিনিস দিয়ে শেষ করতে চাই, ওটা হচ্ছে উইলসনস থিওরেম। সো আমরা হচ্ছে উইলসনস থিওরেমের লাইক একটা পার্ট হচ্ছে আমরা প্রিমিটিভ রুট দিয়ে প্রুফ করব। সো উইলসনস থিওরেম যেটা বলে সেটা হচ্ছে ইফ p is the prime then p minus 1 factorial is congruent to -1 mod p. So এটা হচ্ছে আমরা এটা প্রুফ করে হচ্ছে আজকে আমরা ক্লাসটা শেষ করব। তো মানে এটার একটা প্রুফ আছে, একটা প্রুফ দেওয়া যায়, সেটা হচ্ছে রিডিউস রেসিডিউ সিস্টেম দিয়ে। খুবই সিম্পল একটা প্রুফ, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নিয়ে। সো আমরা হচ্ছে ওই প্রুফে এখন যাব না, আমরা হচ্ছে এটা প্রিমিটিভ রুট দিয়ে প্রুফ করব। সো মানে তোমাদের কি কোনো আইডিয়া আছে কিভাবে প্রুফ করা যায়? সো p minus 1 factorial মানে হচ্ছে আমি লিখি যে 1 2 3। সো এটাকে হচ্ছে কিভাবে -1 দেখাতে পারি আমরা, লাইক তোমাদের আইডিয়াটা কি? p-1 কে মডুলো -1 লেখা যায়, এরকম ভাবে কিছু করা যাবে? g⁻1 g কিউব এই আকারে লেখা যায়। এক্স্যাক্টলি। সো আচ্ছা, তুমি যেটা বললে যে p minus 1 কে -1 লেখা যায়, হ্যাঁ ওভাবেই হচ্ছে ওই যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে প্রুফটা করে। সো ওই প্রুফটা তোমরা দেখতে পারো, ওটা হচ্ছে আই থিংক ব্রিলিয়ান্টে ওই প্রুফটাই আছে। তো আমি এখানে একটু লিখে দিই যাতে যারা ব্রিলিয়ান্ট কি পেইড না? না, এই আর্টিকেল গুলো তো ফ্রিতে দেখা যায়। ও আচ্ছা আচ্ছা। One proof can be found at Brilliant. মানে যে একটা প্রুফ হচ্ছে ব্রিলিয়ান্টে পাওয়া যাবে, আমি হচ্ছে ওইটা না দেখে আমি হচ্ছে প্রিমিটিভ রুটের প্রুফটা দেখাবো। Another is here. মানে আচ্ছা, যারা হচ্ছে পরে এই নোটটা দেখবে ওদের জন্য আমি লিখে রাখতেছি আর কি। সো আমরা হচ্ছে একটা থিওরেম দেখছিলাম না, যেটা আমরা প্রুফ করি নাই, এই যে কোথায়, হ্যাঁ এটা যে p যদি একটা প্রাইম হয় তাহলে p এর একটা প্রিমিটিভ রুট এক্সিস্ট করে। সো এখানে p একটা প্রাইম আমাদের দেওয়া আছে, তার মানে হচ্ছে p প্রাইম, এটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট প্রিমিটিভ রুট মড ঠিক আছে? মানে জিনিসটা কি বুঝতে পারছো? জি ভাই। এখন ধরে নিই যে ওই প্রিমিটিভ রুটটা হচ্ছে g, মানে পেজও তো শেষ। So let the PR be G. তো এখন আমরা হচ্ছে একটু এই একটা থিওরেম দেখলাম না, এই যে এই সেটটা হচ্ছে একটা রিডিউস রেসিডিউ সিস্টেম অফ M। তো তার মানে হচ্ছে এই যে এই সেটটা g স্কয়ার g কিউব g টু দি পাওয়ার p-1, এই সেটটা হচ্ছে বেসিক্যালি এই সেটটাই 1 2 p-1। এই জিনিসটা কি বুঝা গেছে? জি ভাই। এটা তো বলেই দিছি। হ্যাঁ, লাইক আমরা এখানে মড p নিয়ে কাজ করতেছি। সো মড p তে হচ্ছে এই সেটটার এই সেটটা ইকুইভ্যালেন্ট। অলরাইট। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এই জিনিসটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে মানে আমরা এই যে এই পাওয়ারটা এটাকে এই যে জুমের এটার জন্য আমি এই সিলেক্ট করতে পারতেছি না, মানে হ্যাঁ। সো আমরা যদি এটাকে যদি কপি করে নিই, পারফেক্ট। সো তার মানে হচ্ছে আমরা হচ্ছে এই যে এই জিনিসটাকে
জি টাইমস জি স্কোয়ার টাইমস রুট টাইমস জি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এভাবে লিখতে পারি মড পিতে। কোনো সন্দেহ আছে? যেহেতু হচ্ছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এরকম কোন একটা জিনিসের মতো, তার মানে এইগুলো সবগুলো যদি আমি প্রোডাক্ট নিই ওটা হচ্ছে এগুলো সবগুলো প্রোডাক্টের মতো একই জিনিসই হবে মড পিতে। মানে এই জিনিসটা তো বুঝা গেছে আই গেস। জি ভাই। তো তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু এটা কি জি টু দি পাওয়ার, আচ্ছা এই জি টু দি পাওয়ার ওয়ান থেকে শুরু করে পি মাইনাস ওয়ান পর্যন্ত সাম হবে এখানে, ওটা ওটা তো বুঝছো আই গেস। এখন ওয়ান থেকে শুরু করে পি মাইনাস ওয়ান এই সামের ফর্মুলা কি? ওই যে গাউস ছোটবেলায় প্রুফ করছিল না যে এই p minus 1 into p divided by 2. আচ্ছা সো এখন মানে আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এই প্রাইমটা যদি 2 হয় তখন তো এই জিনিসটা অবভিয়াসলি ট্রু, কারণ 2 minus 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 আর 1 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্ট টু -1 mod 2, সো p 2 হলে ওটা ট্রিভিয়ালি ট্রু। এখন আমরা যদি p যখন অড প্রাইম ওই কেসটা করতেছি এখন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। অলরাইট, সো তার মানে হচ্ছে আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে এই জিনিসটা বেসিক্যালি জি টু দি পাওয়ার p minus 1/2 হোল টু দি পাওয়ার p। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, p odd prime দেখে আমরা হচ্ছে ওইটুকুকে আলাদা করে ইন্টিজার বলতে পারি। এক্স্যাক্টলি। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আগের প্রুফ করার রেজাল্ট গুলো ইউজ করব। আগে একটা জিনিস প্রুফ করছিলাম না? তাহলে হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেল। এই যে জি টু দি পাওয়ার 5/m/2 is converted to -1, এটা প্রুফ করছিলাম না একটু আগে? হ্যাঁ, সুন্দর ছিল। তো ওটা যদি আমরা এখন এখানে সরাসরি বসাই দিই, তো ওটা সরাসরি বসাইলে যেটা সেটা হচ্ছে এটা কনগ্রুয়েন্ট টু -1। এটা বেশি বড় হয়ে গেছে। আমার কাছে এই প্রুফটা ওইরকম ভাবে প্রুফ করাচ্ছে ভালো লাগলো। তো -1 টু দি পাওয়ার p, এখানে p হচ্ছে একটা অড নাম্বার, তার মানে এটা সবসময় -1ই হবে। সারা এটা সো প্রিমিটিভ রুটের একটা অ্যাপ্লিকেশন দেখালাম আমি এখানে। সো এই প্রুফে কি বুঝছো তোমরা? আচ্ছা আমরা কোন কোন প্রবলেমে প্রিমিটিভ রুট ইউজ করব? হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি এটাকে একটু সামারাইজ করবেন এই মানে সচরাচর কোথায় ইউজ করা হয়? আচ্ছা আমি হচ্ছে আগে এই প্রুফটা একটু সামারাইজ করে দিই তারপর বলতেছি, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে লাইক আমি এখানে একটা জিনিস ছোট করে লিখে দিই, সেটা হচ্ছে এই যে if p equals to then trivial, তো আমরা হচ্ছে p যখন অড প্রাইম ওই কেসটা করতেছি। সো p যখন অড প্রাইম আমরা একটু প্রুফ করছি যে সব প্রাইমের জন্যই একটা প্রিমিটিভ রুট এক্সিস্ট করে। সো p প্রাইম ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট এ প্রিমিটিভ রুট mod p। সো ধরে নিই যে ওই প্রিমিটিভ রুটটা হচ্ছে g। তারপর একটু আগে আমরা একটা জিনিস প্রুফ করছি যে এই যে এই সেটটা এটা হচ্ছে একটা রিডিউসড রেসিডিউ সিস্টেম। তো তার মানে আমরা যদি এই যে এই সেটটা নিই জি থেকে জি স্কয়ার জি কিউব থেকে শুরু করে জি টু দি পাওয়ার p-1, ডটগুলো দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, তো এখন এই সেটটা হবে বেসিক্যালি 1 থেকে শুরু করে p-1 পর্যন্ত এই সেটটা, কারণ এটা হচ্ছে RRS অফ p। তো এখন তার মানে হচ্ছে আমরা এই সবগুলো যদি গুণ করি ওটা বেসিক্যালি এই সবগুলো গুণ করার মতো সেম জিনিসই হবে মড p তে। সো সবগুলো গুণ করলাম, এই জিনিস হচ্ছে p-1 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে জি টু দি পাওয়ার 1 থেকে শুরু করে p-1 পর্যন্ত সাম, ওটা বেসিক্যালি এটা। তো ওটাকে এইভাবে লেখা যায় জি টু দি পাওয়ার p-1/2 হোল টু দি পাওয়ার p। তো একটু আগে আমরা একটা জিনিস প্রুফ করছিলাম যে জি যদি প্রিমিটিভ রুট হয় তাহলে হচ্ছে জি টু দি পাওয়ার 5/m/2 ইজ কনগ্রুয়েন্ট টু -1 mod m হয়। সো ওটা বেসিক্যালি আমরা এখানে ইউজ করছি। সো এটা হচ্ছে কনগ্রুয়েন্ট টু -1, আর -1 কে p পাওয়ারে তুলে দিলে ওটাও -1 হবে, কারণ p একটা অড প্রাইম। এই সামারিটা কি বুঝতে পারছো? মানে জিনিসটা কি বুঝা গেছে? ইয়েস। আচ্ছা, তো এবার হচ্ছে একজন জিজ্ঞেস করছে যে কোন কোন প্রবলেমে প্রিমিটিভ রুট ইউজ করব।
ওয়েল দ্য শর্টেস্ট অ্যান্সার হচ্ছে মানে এটার কোনো ডেফিনিটিভ অ্যান্সার নাই। লাইক ম্যাথ অলিম্পিয়াডের হোল পয়েন্টটাই হচ্ছে লাইক তুমি যখন একটা প্রবলেম দেখবা তখন তুমি অ্যাকচুয়ালি জানবা না যে এক্স্যাক্টলি কি করলে এই প্রবলেমটা সলভ হবে। মানে কখন ইউজ করার মোটিভেশনটা পাবো ওটা জিজ্ঞেস করেছি। এটা তো হ্যাঁ আচ্ছা ওটা তো আসতেছি। তো মানে হচ্ছে তোমার হাতে হচ্ছে অনেকগুলো টুলস আছে, ওই টুলস গুলার মধ্যে মানে ওই টুলস গুলো ইউজ করে তোমার হচ্ছে প্রবলেমটা সলভ করতে হবে। সো মোটিভেশন বলতে হচ্ছে লাইক প্রথমে তুমি দেখবা যে লাইক অন্য কোন টুলস দিয়ে কাজ হচ্ছে নাকি, তারপরে হচ্ছে প্রিমিটিভ রুটের আইডিয়াটা কাজে লাগানোর চেষ্টা করবো। এটা একটা মোটিভেশন হতে পারে। আর অ্যাকচুয়ালি মোটিভেশন, আচ্ছা মোটিভেশন বুঝে যে একটা ভালো প্রবলেম আছে, আমি প্রবলেমটা এখানে দিই। সো এই প্রবলেমটা আমি এখন দেখাচ্ছি না। So, এই প্রবলেম প্রিমিটিভ রুটের মোটিভেশনটা কেমন আছে ওটা বুঝলে তুমি আই থিংক প্রিমিটিভ রুটের সম্পর্কে একটা ভালো ইনসাইট পাবা। প্রবলেমটা হচ্ছে লাইক আমি আচ্ছা এক সেকেন্ড আমি একটু বের করা লাগবে। হ্যাঁ পাইছি, সেটা হচ্ছে আচ্ছা let p be an odd prime. So p হচ্ছে একটা odd prime দেওয়া আছে। So find all k such that p divides 1 to the power k plus 2 to the power k plus 3 to the power k plus dot 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 plus p minus 1 to the power k. এটাই তো মনে হয়। সো এটা হচ্ছে প্রবলেমটা। সো এই প্রবলেমটা হচ্ছে তোমরা প্রথমে অন্য টুলস দিয়ে ট্রাই করবা, তারপর দেখবা যে হচ্ছে এখানে মেইন বটলনেকটা কোথায়, যে অন্য টুলস গুলো কোথায় ফেল করতেছে। সো তারপর তখন হচ্ছে তোমরা বুঝতে পারো যে প্রিমিটিভ রুটের একটা মোটিভেশন পাবা। আমি আই থিংক ডিসকাশন পাওয়ারওয়ালা সিরিজ যোগ করার কি কোনো ফর্মুলা আছে? হ্যাঁ আছে, বাট হচ্ছে তোমরা তো ওই ফর্মুলা জানো না। সেটাই তো। না ভাই বের করা তো কঠিন না, মানে বারবার টেলিস্কোপিং করে। ওয়েল এখানে কে হচ্ছে একটা ভ্যারিয়েবল। সো তোমাদের যদি দেওয়া থাকতো যে মানে কে যদি একটা কনস্ট্যান্ট দেওয়া থাকতো তাহলে হয়তো ইজিলি বের করে ফেলতে পারতা। মানে ওইরকম টেলিস্কোপিং করার কি কোনো জেনারেলাইজড ফর্মুলা আছে? আবার জেনারেল ফর্মুলা অ্যাজ ফার অ্যাজ আই নো একটা আছে, বাট হচ্ছে আমি ওই ফর্মুলা জানি না, আমার ওটা মুখস্থ নাই। তো মানে এখানে একটা জিনিস ডিসক্লেমার দিয়ে রেখে, সেটা হচ্ছে assume you don't know any formula. মানে কঠিন করে দিলেন আর একটু। ওয়েল ফর্মুলাটা মানে জানাটা অতটা ইম্পর্টেন্ট। লাইক ম্যাথ অলিম্পিয়াডের মেইন ফিলোসফি হচ্ছে তুমি 100টা ফর্মুলা জানবা সেটা না, ওটা হচ্ছে তুমি তোমার কাছে যেসব টুলস আছে ওগুলো ইউজ করতে শিখবা। ঠিক আছে, সো আমি আই থিংক এই প্রবলেমটা নিয়ে ডিসকাশনের সময় আলোচনা করতে পারি। তারপর আমি হচ্ছে আজকে কোয়াড্রেটিক রেসিডিউ দেখাতে পারি নাই, হয়তো এটা ডিসকাশনের সময় দেখাতে পারবো, অথবা হচ্ছে ডায়োফিন ইকুয়েশনের ক্লাসে। সো আজ এই পর্যন্তই। রেকর্ডিং অফ করে কেমনে?